সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1403তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাহিনুদ্দিনের জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া এক ভয়ানক রকম অলৌকিক শিক্ষণীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 9 মাসের দুধের শিশুকে গভীর রাতে মৃত মায়ের কবরে কেন রেখে এলো বাবা। এক অলৌকিক বাস্তব ঘটনা। এটা শুধু একটা ঘটনাই নয়, ঘটনার মাঝে আপনি এমন এক শিক্ষা পাবেন, এমন এক বাস্তবতা আপনি দেখবেন যা হয়তো 10 বছর আপনাকে বইয়ের পাতা দিতে পারেনি। এই গল্পের মাঝে আছে ভয়, এই গল্পের মাঝে আছে অলৌকিকতা, আছে মায়া, আছে নিষ্ঠুরতা এবং সবশেষ আছে আমাদের এই সমাজের কঠিন বাস্তবতা। সবাইকে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার দৃষ্টিতে আকাশের ওই পথে হাঁটা স্কাই ব্রিজ দেখেন নাই, ভয়ঙ্কর সে কেবল কার দেখেন নাই, আমার মালয়েশিয়ার সর্বশেষ ব্লগটা যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আই বাটনে গিয়ে আমার ভিডিওটা দেখে আসবেন এবং ওই ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার মনে এক অন্যরকম প্রশান্তি জাগাবে এবং ভয়ও পাবেন, এক অন্যরকম ভিউ দেখবেন। কিংবা ভিডিওর ডিসক্রিপশনেও, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত শুনে চট্টগ্রামের ভাই মাহিনুদ্দিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহিনুদ্দিন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 5টা বোন। আমরা টোটাল 5 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্তও বলা চলে, কারণ আমাদের পরিবারে আমার বাবাকে আমি তেমন কোনো কাজকাম করতে দেখি নাই। আমার বাবা মূলত একজন চিল্লার মুরিদ ছিলেন। বাবা প্রতি বছরে প্রায় 6 থেকে 7 মাসের মতোই বাড়ির বাইরে থাকতেন, বিভিন্ন মসজিদে চিল্লায় চলে যেতেন এবং চিল্লার দলের সাথে আমার বাবার একটা ভালো সম্পৃক্ততা ছিল। আমাদের সংসার চলতো মূলত আমাদের কিছু জায়গা সম্পত্তি ছিল, বিশেষ করে ওই জায়গা সম্পত্তিগুলো মানুষে চাষাবাদ করত, করে সেখান থেকে আমাদেরকে অর্ধেক পরিমাণের ফসল দিয়ে যেত, যে ফসলের কিছুটা অংশ আমার মা আমাদেরকে খাওয়াতো এবং বাকিটা বিক্রি করত। বিশেষ করে ফসল বিক্রির টাকায় আমাদের পরিবারটা চলতো। আমার বাবা তেমন কোনো কিছুই করে না, সারাক্ষণ চিল্লায় মুরিদদের সাথেই ওনার সময় কাটত। এরকম করতে করতে ছোটোবেলা থেকে আমি বড় হতে থাকি, কিন্তু সবচেয়ে বড় যেই কথাটা সেটাই আপনাদেরকে এখনও বলা হয়নি। আমি আসলে একজন স্বাভাবিক মানুষের মতো ছিলাম না। আমার 5টা বোন হয় এবং প্রতি মুহূর্তে আমার আব্বা চিন্তা করতো বাবার যদি একটা পুত্র সন্তান হতো। আব্বা চিন্তা করেছিল যদি আমি আমার বাবার ঘরে কোনো ছেলে, আমার মায়ের গর্ভে যদি কোনো ছেলে সন্তান আসে তাহলে আমার বাবা তাকে অনেক বড় আলেম বানাবে, দিনের পথে পড়াশোনা করাবে, মানুষের মতো মানুষ হিসাবে তাকে গড়ে তুলবে। এমন স্বপ্নই আমার বাবা সবসময় দেখে আসছিল। কিন্তু দেখা গেল আমার 5টা বোন হওয়ার পরেও যখন আমি দুনিয়াতে আসলাম, আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না। কেন ঠিক বলি, আমার চেহারাটা কোনো স্বাভাবিক মানুষের চেহারার মতো ছিল না। আমার চেহারা ছিল একটু ভয়ঙ্কর ধরনের। যেমন আমার পুরো শরীরের মধ্যে কালো কালো লোমে ভরা ছিল। মাথার চুল যেরকম, মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গায়, প্রায় সব জায়গায় আমার শরীরে এরকম মাথার চুলের মতো চুল গজাইছে। শুধু তাই নয়, আমার চেহারাগুলো, আমার চোখগুলো সবসময় লাল বর্ণের হয়ে থাকে। হাতের আঙুলগুলো কিছুটা বাঁকা প্রকৃতির। বলতে খারাপ লাগে, তারপরেও বাস্তবতার জন্য বলি, আমি দেখতে অনেকটা বানরের মতো হয়েছিলাম, এবং স্বাভাবিক মানুষ আমাকে দেখলে বাঁদর বলেই ডাকতো। যে আমি চলাফেরার সময়ও এরকম মাথা গুজিয়ে তারপরে চলাফেরা করতাম। আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি ওনার যদি ভালো হতাম তাহলে তিনি আমাকে মাদ্রাসা এবং দ্বীনি লাইনে পড়াশোনা করাবে। এরপরও আমি এরকম চেহারা এবং এরকম শরীরের আকৃতি নিয়ে জন্মানোর পরেও আমার বাবার স্বপ্ন কিন্তু তারপরও শেষ হয়নি। এরপরও আমার বাবার স্বপ্ন দেখে যাচ্ছিল যে তিনি আমাকে বহুদূর পর্যন্ত পড়াশোনা করাবে এবং আমাকে দ্বীনি পথে নিয়ে যাবে। আমি যতটাই না দেখতে বিশ্রী ছিলাম, তার চেয়েও অনেক বেশি ছিলাম দুষ্ট প্রকৃতির।
ছোটবেলা থেকে আমার একমাত্র নেশা ছিল গাছে ওঠা। আমার এলাকাতে কোনো মানুষের গাছের কোনো ফল আমি রাখতাম না। আমি প্রতি রাতেই বা দিনে সুযোগ পাইলে গাছে উঠে ফল পেড়ে খেয়ে ফেলতাম। আমার গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের। সে সময়তে মানুষের ছিল না এত বিদ্বেষ, ছিল না এত হিংসা, মারামারি। একজনের ফল আরেকজনে খেয়ে ফেলতো, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু মানুষ বলতো যে বলে খেলে ভালো হয়। আমি খুব দুষ্টামি করতাম এবং আমার দাঁতগুলো ছিল অনেকটা উঁচা প্রকৃতির। দাঁতগুলো অনেকটা উঁচা ছিল এবং যে কারোর সাথে ঝগড়া লাগলে আমি হাতে কামড় বসিয়ে দিতাম। আর যতক্ষণ না পর্যন্ত আমার দাঁতে রক্ত না লাগতো ততক্ষণ পর্যন্ত আমি ওই মুখের কামড় ছুটাইতাম না। যার জন্য সবাই বলেই বসে যে আমি হচ্ছে বাদর, বাদর করেই আমাকে ডাকতো। এই করতে করতে আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম। মা বাবা দুজনেই আমাকে নিয়ে ভীষণ টেনশন করতো যে আমি বড় হলে কি হব। আমার যে চেহারা, আমি দেখতে যেমন, কেউ কি তার কোনো মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? আমার কাছে তো কেউ কখনো কারো মেয়েকে বিয়ে দিবে না। এবং যে পরিমাণে দুষ্ট প্রকৃতির ছেলে আমি তো কোনো কি করব। আমার বাবা মা সারাক্ষণে আমাকে নিয়ে টেনশন করতো। আমার বাবা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ জানাইতো যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে যাও। কত মাজার, কত দিঘি, কত ফকির, কত মিসকিন, কত জায়গায় আমাকে আমার বাবা নিয়ে গিয়েছিল শুধু আমার চেহারাটা ঠিক করার জন্য, আমার শরীরের গঠনটা ঠিক করার জন্য। কিন্তু তার হলো না। আমার পিঠটা অনেক গুজা দেওয়া ছিল। আমি হাঁটতে গেলে পিঠটা বের করে মাথাটা নত করে গুজা হয়ে হাঁটতাম। দেখতে অনেকটা বাঁদরের মতোই লাগতো। তো এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম এবং আমি ছিলাম আমাদের পুরো এলাকাতে এক পিস। আমাকে দেখলেই সবাই চিনে ফেলতো। এবং এরকমও হতো যে ছোটোবেলায় নাকি আমাকে দেখার জন্য আমার বাড়িতে এত পরিমাণের মানুষ আসছে যে থানা থেকে পুলিশ এসে মানুষ বিদায় করা লাগছে। দূর দূরান্ত থেকে পুরো পুরো এলাকা ছড়িয়ে গেছে। এক মহিলার ঘরে বাঁদরের সন্তান হয়েছে, বানরের সন্তান হয়েছে এক মহিলার ঘরে, এরকমটাই পুরো দুনিয়া ছড়াই গেছিল। যার কারণে সবাই তখন আমাকে দেখার জন্য আসে যে বানরের মতো হয়েছে, দেখিও কেমন হয়েছে, মানে বানর কেমন প্রকৃতির বানর হয়েছে, এটা দেখার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে আমাকে দেখার জন্য। এবং ছোটোবেলায় আমাকে ওভাবে মানুষজন দেখে থানার পুলিশ এসে মানুষ সরাইছে শেষ পর্যন্ত। এগুলো আমার মা, দাদি এবং বড় বোনদের মুখে শোনা। তো একটা পর্যায়ে আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেলাম। বয়স তখন আমার প্রায় আপনার 19 থেকে 20 বছরের কাছাকাছি। তো আমার বয়স 19 থেকে 20 বছর হলেও আমি শরীরের গঠনের দিক থেকে একদমই বাড়িনি। আমাকে যে কেউ দেখলে বলবে যে আমার বয়স 7 থেকে 8 বছর, এমনটাই বলবে। তো 19-20 বছর বয়সে আমি একটু খারাপের লাইনে চলে গেলাম। মানে খারাপ বলতে আমার সমবয়সী যারা ছিল তারা প্রায় প্রত্যেকে বিয়ে করে ফেলছে, সবার বিয়ে শাদী হয়ে গেছে। বাট ওই সময় পর্যন্ত আমার কোনো বিয়ে নাই, বিয়ের কথা আমি মুখেও আনি না। আর আমাকে তো কোনো মেয়ে দেখলেই ভয় পায় না, আমাকে দেখলেই মানে মেয়ে ভয় পায়, তা আমারে কে বিয়ে করবে? যে না চেহারা, তার উপরে শরীরের যে গঠন, কেউ তো আর আমাকে বিয়ে করবে না। আমার অবস্থা তখন খুব বিদ্যাসমুখর হয়ে গেল। বারবার চিন্তা করতেছিলাম কি করা যায়। এবং ওই 19 থেকে 20 বছর বয়সে আমি মারাত্মক ধরনের একটা খারাপ কাজও করে ফেলি, যেটা এখানে বলতে চাই না। অনেক বড় একটা শিরিক করে ফেলি, যেটা আমার বাবা সর্বপ্রথম আমার বাবা তার চোখে এই জিনিসটা দেখতে পায়। তো বাবা যখন এই জিনিসটা দেখতে পায়, বাবা আল্লাহর দরবারে কান্না করতে করতে শুয়ে গেছে যে আল্লাহ, এটা আমি কি দেখলাম? আমার নিজের সন্তান আমার নিজের ঘরের ভিতরে এটা কি করলো? তো পরে আমি বুঝতে পারলাম যে এটা আমি অন্যায় করছি, এটা আমার চরম অপরাধ হয়েছে। আমি আব্বার কাছে ক্ষমা চাইছি। আব্বা আমাকে বললো, তুই ভালোর পথে আয়, তুই নামাজ কালাম পড়, তুই দিনের পথে চল, আল্লাহ তোরা ভালো করব। তো সেই ঘটনাটার পর থেকে আমি কিছুটা মোটামুটি ভালো হয়ে গেছি, অনেকটাই ভালো হয়ে গেছি। এরপর থেকে আমি দুষ্টুমি অনেকটা ছেড়ে দিয়েছি। আব্বার সাথে নামাজে যাইতাম, নামাজ পড়তাম এবং গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতাম। ছোটো ছোটো বাচ্চারা তো আমাকে দেখলে ভয় পাইতো, মানে প্রচুর ভয় পাইতো। আমাকে দেখলে চিল্লে দৌড়ে চলে যেত। তো এরকম বাচ্চাদেরকে কাছে ডাকতাম, ওদের সাথে কথা বলতাম। আস্তে আস্তে করে আমার দিন আর রাতগুলো ওভাবেই তখন কাটতেছিল, আমি বড় হচ্ছিলাম। তো একটা পর্যায়ে দেখা গেল আমি আর আমার আব্বা তখন খুব মানে চিন্তা ভাবনা করতেছিল, যদি আমাকে বিয়ে করাই দেয় তাহলে হয়তো আমি অনেকটা ভালোর পথে চলে যাব বা অনেকটা ভালো হব। তো তখনই আমার আব্বা চেষ্টা করলো, যেহেতু একটা খারাপ কাজ করতে আমাকে দেখছে, আব্বা ভাবলো আমাকে বিয়ে করাই দিবে। তো এদিক সেদিক বিভিন্ন দিকে আব্বা মেয়ে খুঁজতেছে। তো ঘটকে বলল, যেমন মেয়ে হোক, যেই মেয়ে হোক, কোনো সমস্যা নাই, আমরা মানে ওকে বিয়ে করাবো, দেখেন। কিন্তু কোনো মেয়েই মানে আমাকে দেখলে, আমাকে দেখা তো দূরের কথা, এই গ্রামের মহিনুদ্দিনের কথা শুনলে সমস্ত মেয়েরা লাভ দিয়ে ওঠে যে ধরো এই মহিনুদ্দিনটি বিয়ে করব, মানে জীবনও না, মানে এটা কেউ চিন্তাই করতে পারে না। দেখতে দেখতে আমার বয়স প্রায় অনেকটাই পেরিয়ে যাচ্ছে। আমার আব্বা তখন চিন্তা করলো, আমার একমাত্র ছেলে, আমি কি করব। এবার আব্বা তখন চিল্লাই গেল আপনার রাজশাহী বরিশালের ওইদিকে হবে। আমার আব্বা তখন চিল্লাই গেছিল। তো
তো বরিশালের ওখানে আবার বরিশালের ওইখানে কিন্তু আমার বাবার অনেক মুরিদান ছিল এবং আব্বার ওই চিল্লার অনেক মানুষজন ছিল। তো বরিশাল অঞ্চলে যাওয়ার পরে ওইখান থেকে আমার আব্বা 3 মাস পরে ফিরে আসে। 3 মাস পরে ফিরে এসে আমার আব্বা তখন আমার আম্মারে বলতেছে, আমি মাহিনুদ্দিন রে এক জায়গায় নিয়ে যাব, ওখানে আমি একটা ভালো মেয়ে পাইছি, আমি একটা হুজুরের শরণাপন্ন করব, আমার ছেলে ওইখানে নিলে ভালো হয়ে যাবে, আমার ছেলে আমি ওইখানে নিলে বিয়ে করাবো, আমার ছেলে ভালো হয়ে যাবে। তো আমার আম্মা বলে, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য একটা সুখের সংবাদ। দেখেন না আল্লাহ আমার ছেলেটার মুখের দিকে ফিরে তাকায় কিনা, আল্লাহ ওকে সুস্থ করে দেয় কিনা। মায়ের কথা মতো এবার আব্বা আমাকে নিয়ে রওনা দিল আপনার বরিশাল অঞ্চলে। তো আমি আর কোনোদিন এর আগে বরিশালে যাই নাই। আমি যখন গাড়িতে উঠছি, বিশ্বাস করেন মানে গাড়ির যত যাত্রী আছে অনেকেই ভয় পেয়ে গেছে যে ও মা, এটা কি মানুষ না বাদর। আবার কেউ গাড়ি থেকে নেমেও গেছে যে না, এই গাড়ি দিয়ে যাবে না, এমন একটা অবস্থা। তো ওই সময় গাড়ির আপনার যাতায়াত ব্যবস্থা খুব কম ছিল। এখন যেরকম রাস্তার মধ্যে প্রচুর গাড়ি, রাস্তাঘাট সুন্দর, সে সময় এরকম ছিল না। রাস্তাঘাটগুলো খুব খারাপ অবস্থা ছিল এবং গাড়ি ঘোড়াও খুব একটা ছিল না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসি এবং ওখান থেকে লঞ্চে করে আমরা বরিশালে রওনা দিলাম। তো এই প্রথম বরিশালে যাইতেছে, আব্বুর সাথে বরিশালে গেলাম। যাওয়ার পরে আমার আব্বা আমাকে একটা দরগায় নিয়ে গেছে। তো দরগাটার নাম আমার মনে নাই, তখন তো ছোট ছিলাম, মানে ওই বড়ই ছিলাম, কিন্তু অত কিছু তো চিনতাম না, এর আগে তো কখনোই যাইনি। তে আমার আব্বা দরগায় নিয়ে গেছে। দরগায় নিয়ে যাওয়ার পরে দরগায় একজন হুজুর আসছে। তো হুজুর আসছে, ওই হুজুর কী করলো, পানি নিছে, মানে উনি কোত্থেকে জানি মানে পানি আনছে, আইনা পানি আমার গায়ে ছিটিয়ে দিছে, দিয়ে আমার কপালে একটা চুমো দিছে, দিয়ে আমারে নিয়ে বসছে। বসার পরে আমার আব্বারে বললো, তোমার যেভাবে শিখিয়ে দিছি তুমি সেভাবে কাজ করো, তোমার বউরে আনো নাই? আমার আব্বা বলতেছে যে না, আমার ওয়াইফ তো আসে না, অনেক দূরের যাত্রা, সে করতে পারবে না। তো বলে, তোমার ছেলেরে কি বলছো? বলে, না এখনও তোরে বলি নাই। বলো, ওকে বলে ফেলো, ওকে বলে কালকে তোমরা ওইটা নিয়ে সামনের দিকে অগ্রসর হও। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমার আব্বা কী বিষয় নিয়ে কথা বলছে, এই ফকিরের সাথে, দরবেশের সাথে কোন বিষয় নিয়ে জানি আমার আব্বা কথা বলছে। এখন দরবেশ তো আমার আব্বাকে এরকম এরকম বলতেছে, ঘটনা কি, মানে কোন বিষয়ে কথা হয়েছে, এটিই তখন চিন্তা ভাবনা করতেছিলাম। তো এক পর্যায়ে দেখা গেল দরবেশ আমার আব্বারে বলতেছে, একটা কাজ করো, আজকে রাতের মধ্যেই তোমার ছেলেকে জানিয়ে দাও। তো ওই মাজারের একটা রুমের ভিতরে আমি আর আব্বা রাত যাপন করতেছিলাম। তো রাতে আব্বারে বললাম, আব্বা হুজুর কি বললো, আমারে কি বলার জন্য? আমার আব্বা বলে, তোর জন্য একটা মেয়ে পাইছে, তোর বিয়ে করাবো। তা আমি চিন্তা করলাম, আরে আমার জন্য মেয়ে পাইছে, এটা আমার জন্য অনেক সুখের সংবাদ, আমার তো কোনো মেয়ে বিয়ে করবে না। তাই আমি বললাম, আব্বা আপনি আমার এই জন্য মেয়ে পাইছেন, আমার বিয়ে করাবেন, তা এই কথাটা এরকম মুখ কালো করে বলতেছেন কেন? এটা একটু হাসি দিয়ে বলেন, সুন্দর করে বলেন, এরকম মুখ কালো করে বলতেছেন, মনে হয় যেন গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আপনি আমাকে একটা সুখের সংবাদ দিবেন, কিন্তু সুখের সংবাদটা এরকম অসুখের মুখ নিয়ে দিচ্ছেন কেন? আমার বাবা বলে, আগে তুই মেয়েটাকে দেখ এবং এরপরে আমি বাকি কথা শুনবো। তো রাতের মধ্যে তো ভীষণ আনন্দিত, আমি ঘুমিয়ে গেলাম। সকালে মেয়ে দেখতে যাব, সকাল 8টা কি 9টা বাজে আমার আব্বা তখন আমার নিয়ে রওনা দিল। তো ওই সময় বরিশাল অঞ্চলে বেশিরভাগে ভ্যান গাড়ি দিয়ে মানুষজন যাতায়াত করতো। তা আমি আর আব্বা তখন একটা ভ্যান নিয়ে মেয়ের বাড়িতে গেলাম। ঘর দুয়ারগুলো খুবই ভাঙা। মেয়ের বাবারে দেখলাম এবং একজন বয়স্ক মানুষ, কিন্তু দাঁড়ি পেট পর্যন্ত পড়তেছে, খুবই সুন্দর চেহারা। তো বলল, আমার মেয়ে তো ঘরে আছে, তো যান আপনি ছেলে নিয়ে যান। তো ছেলে নিয়ে গেছে, আমার নিয়ে গেল। ভিতরে যাওয়ার পরে একজন মহিলা বসে আছে, বয়সটা আমার মার থেকেও একটু বেশি হবে এরকম। তো আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আন্টি, মনে করছে ওনার মেয়ে। পরে আন্টি বলার পর আমার আব্বা বলে, চুপ কর, কথা বলিস না, বস। তাই আমি বসছি, বসার পরে আমি বললাম, আব্বা মেয়ে কোথায়? বলে, এটা মেয়ে। তো এটা মেয়ে বলার পরে হি আমার মায়ের বয়সের থেকেও বড় হবে, আর আমার তো অলরেডি 5টা বোন হয়ে গেছে, মানে আমার বড় 5টা বোন আছে, তার মানে আমার মায়ের বয়সটা কীরকম হতে পারে? এই আমার মায়ের বয়সী মহিলা এবং দেখতে একেবারেই কুৎসিত, কিন্তু যথেষ্ট পর্দাশীল, পর্দা করে আছে। পরে আমি ওইখান থেকে উঠে গেছি। উঠে আমার আব্বারে বললাম, মানে আর কোনো কথা নাই, ওই থেকে উঠে আব্বারে বলছি আমি চলে যাই। আব্বা আমারে বলে, আরে মাইনুদ্দিন কথা শোন। আমি কোনো কিছু শুনলাম না শুই না আব্বারে বরিশাল অঞ্চলে রাইখে আমি কিন্তু কোনোদিন বরিশালে যাই না, রাস্তাঘাটও চিনি না। মানুষের জিজ্ঞাসা কইরা বহুদিন পরে আমি কষ্ট করে আমার বাড়িতে আসছি। বাড়িতে এসে তো ভাঙা, আমি তো আগ থেকেই বদমেজাজে ছিলাম, এইটা ভাঙতেছি ওইটা ভাঙতেছি, রাগারাগির একদম, মানে মারে বলতেছি আমার সামনে আইসো না, আমার সামনে আসলে একটা অঘটন ঘটে যাবে, আমি কিন্তু তোমার মেরে ফেলতে পারি, আমি এই করবো, আমি সেই করবো, আমি প্রচুর চিল্লাচিল্লি করতেছি। আমার মা বারবার জিজ্ঞেস করতেছে, আরে মাইনুদ্দিন কী হয়েছে, মায়ের কাছে বল কী হয়েছে। আমি বললাম, তোমার জামাই আমার বরিশাল অঞ্চলে নিয়ে গেছে,
এমন এক মেয়ে আমারে দেখাইছে, আমি এরকম মেয়ে আমার জীবনেও দেখি নাই। যতটা না বিশ্রী চেহারা, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ওই মহিলা তোমার থেকেও বয়স 2 ডবল হবে। আমি নাকি ওই মহিলারই বিয়ে করব। আমার আম্মা বলে, তুই শান্ত হো, তুই শান্ত হো, তোর বাবা আসলে আমি তোর বাবার সাথে কথা বলবো। না না, আমি বাড়িতেই থাকবো না, আমি আমার বাড়িতেই থাকবো না। আমি ওইখান থেকে রাগ করে ওই দিনে আমি নানার বাড়িতে চলে গেছি। আমি আবার আমার নানুর বাড়িতে বেশি বেশি থাকতাম, যাইতাম। আমার নানা নানি আমার খুব আদর করতো। তো নানার বাড়িতে চলে যাওয়ার পরে আমার আব্বা তখন করলো কি, 5 দিন না 6 দিন পরে বরিশাল অঞ্চল থেকে আসছে বাড়িতে। খবর পাইছে আব্বা বাড়িতে আসছে, কিন্তু আমি আর বাড়িতে যাব না, এই বাড়িতে আমি আর যাব না। 3 দিন পরে আব্বার মা তখন একদিন রাত্র 8টা কি 8:30 বাজে আমার নানার বাড়িতে আসছে। তা আমি তখন আমার মামাতো ভাই বোনদের সাথে মানে ওই উঠানের মধ্যে বসে কথাবার্তা বলতেছিলাম। আব্বা আসার পর আমি রাগ করে তখন ঘরে গিয়ে দরজা লাগাই দিছি। আমার মা তখন দরজা ডাকাইতেছে, মাইনুদ্দিন দরজা খোল, তোর আব্বা কি জানি বলবে। আমি বললাম, আমি এই লোকের সাথে কথা বলবো না, আমি এই লোকের সাথে কথা বলবো না। আর এই লোককে আমি কোনোদিন বাবা বলে ডাকবও না, তিনি আমার বাবাও না, আমি তারে কোনোদিন বাবা বলে ডাকবও না, আর আমি কোনোদিন তার সাথে কথাও বলবো না। আমার মা তখন বারবার বলতেছে, বাবারে পাগলামি করিস না, দরজাটা খোল। তো মা যেহেতু এরকম করতেছে, নানিও বলতেছে, নানাও বলতেছে, পরে আমি দরজা খুলছি। খোলার পরে আমার আব্বা তখন ঘরে ঢুকছে। ঢুকে আমি আব্বার দিকে তাকাই না, আমি আরেক দিকে তাকাইছি, আমি আব্বার সাথে কথা বলবো না। আব্বা আমারে সালাম দিল, পরে আমি সালামের উত্তর নিলাম। তো আব্বা আমারে বলে, এত রাগ করতেছিস কেন? পুরা কথা না শুনে তো এত রাগ করা ভালো না। আমি বললাম, পুরা কথা শোনার কি আছে? তুমি আমারে তোমার বউয়ের থেকেও আরও বড় মহিলা দেখাই আনছো বিয়ে করানোর জন্য, আমি পুরো কথা কি শুনবো? আমার কোনো পুরো কথা শোনার দরকার নাই। আমার আব্বা তখন আমারে বলতেছে, শোন, আমি তোরে যে মেয়েটা দেখাইছিলাম, বা যে মহিলাটাই তুই যদি বলিস মহিলাই দেখাইছিলাম, এই মহিলাটা তোরে দেখানোর একটা কারণ আছে। আমি তোরে যেই পীর বাবার কাছে নিয়ে গিয়েছিলাম, উনি কোনো নর্মাল মানুষ না, উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন ওলি, একজন বড় দরবেশ, গাউসিয়া। ওনার সামনে কোনো মানুষ সহজে যাইতে পারে না, ওনার দর্শন মানুষ পায় না। অথচ আমি তোকে নিয়ে যাওয়ার পরে তাকে পেয়েছি, তার সাথে কথা বলেছি, এবং তিনি আমাকে পরামর্শ দিয়েছে এর আগে আমি যাতে ওই গ্রামের অমুকের মেয়েটারে তোরে বিয়ে করাই, এবং ওই মেয়ের যে বাবা সেও আমাদের সিল্লার মুরিদ। আমি তখন বললাম, ও আচ্ছা, ওই বেটা তার মুরিদের মেয়েরে বিয়ে দিতে পারতেছে না, বুড়ি হয়ে গেছে, এখন এই মেয়েটা আমার উপরে গছাই দিব, তাই তো? আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, তোর কোন মেয়ে বিয়ে করবে? তোরে বিয়ে করবে কোন মেয়ে? তোর এই দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে? তোর যে চেহারা, তোর পুরো শরীরে চুল গজাইছে, তোরে বিয়ে করবে কে? আমি তখন বললাম, তো বিয়ে যেহেতু আমার কেউ করবে না, আমার বিয়ে করার দরকার নাই, আমি বিয়ে করব না। আমার তো আর মানে এমন না যে আমি করবো না বিয়ে। আমার বাবা তখন আমারে বলে, বাবা রে, সবশেষ ওই মুরিদান আমারে কি বলছে, তুই যদি মহিলাটাকে বিয়ে করিস তাহলে কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ তোর শরীরটা সুস্থ করে দিবে, এবং তোর চেহারা মায়াবী করে দিবে, তোর শরীরের এই পশমগুলো আর থাকবে না। এই মহিলাটাকে বিয়ে করার পরে তুই ভালো হয়ে যাবি। আমি তখন বললাম যে, এত ওষুধ, এত বড়ি, এত কবিরাজ, এত ডাক্তার, এতে আমি ভালো হই নাই, আর এই মহিলা এমন কি মুরিদ হয়ে গেল যারে আমি বিয়ে করলে ভালো হয়ে যাব? আমার আব্বা বলে, আমার জন্মের কসম, আমার ধর্মের কসম, আমার সৃষ্টিকর্তার কসম, তুই যদি সত্যি ওই মহিলাটাকে বিয়ে করিস তাহলে তুই ভালো হয়ে যাবি। এই কথা বলার পরে আমি আর কোনো কিছু বলি না। আমার আব্বা এটা বলে একটু কান্না করে দিচ্ছে, একটু ইমোশনাল হয়ে গেছে, কান্না করে ঘর থেকে বেরিয়ে গেছে। আব্বা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মা তখন আমারে বলতেছে, মাইনুদ্দিন, একটা কাজ কর, আম্মা তোরা একটা ভালো বুদ্ধি দে। তোর আব্বা যে দরবেশের বাউলির কথা বলছে, সে বড় গরম অলি, সে বড় বড় দরবেশ, বড় অলি। একটা মানুষ তো 2টা বিয়ে করতেই পারে, তাই 2টা বিয়ে করলে তো সমস্যা নাই। ওই মহিলারে বিয়ে করার পর যদি তোর চেহারা চুরুত ভালো হয়ে যায়, চেহারা ঠিক হয়ে যায়, তোর সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে আমরা তোরে পরে আরেকটা বিয়ে করাই দিব, সমস্যা কি? আমি তখন বললাম, এটা তুমি কি বললা? আমার আম্মা বলে, তুই তোর আব্বার কথা মাইনা নে, তোর বাবার কথা মাইনা তুই মহিলাটারে বিয়ে করে ফেল। এই মহিলাটাকে বিয়ে করে ফেললে এরপরে তুই যদি তোর চেহারা ঠিক হয়ে যায়, শরীরে কালো লোমগুলো উঠে যায়, তাহলে আমরা তোরে পরে আরেকটা বিয়ে করাই দিব। আমি তখন বললাম, তাহলে তুমি বলতেছো আব্বার কথা রাজি হওয়ার জন্য? আমার মা বলে, তুই যদি মার কথা বুদ্ধি মানিস, মার কথা শুনিস, তাহলে এটা কর। তোর আব্বা যেটা বললো, তোর আব্বার প্রস্তাবে তুই রাজি হয়ে যা, এটা তোর জন্য ভালো, এটা আমাদের প্রত্যেকের জন্যই ভালো। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি মনে করো যে এটা আমাদের জন্য ভালো, আমাদের প্রত্যেকের জন্য ভালো, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তাহলে তুমি আব্বারে বইলা দাও। আমার আম্মা তখন গিয়ে আব্বারে জানাইলো যে এমন এমন ঘটনা, আমি মাইনুদ্দিনরে রাজি করাইছি, ও যাবে। আমার আব্বা তো তখন আলহামদুলিল্লাহ খুশি হলো যে যাই হোক আমি রাজি হয়েছি। আব্বা তো ভাবছে আমি কখনোই রাজি হব না, আমি কখনোই মেয়েরে বিয়ে করব না। তো এখন যেহেতু আমি রাজি হয়েছি,
আমার আব্বা ভীষণ রকমের খুশি হইল। খুশি হয়ে মারে বলল, তাহলে আমরা কবে যাব? আমরা ডাইরেক্ট চলে যাব, গিয়ে আমরা এই মেয়ের বাবার সাথে আমার কথাবার্তা ফাইনাল আছে, আমরা ডাইরেক্ট গিয়ে আমার ছেলের বিয়ে করাই বউ নিয়ে বাড়ি আসবো। তো আমার আম্মা বলে, আপনি যেদিন বলেন, আপনার যেদিন সময় হয়, আপনি আপনার সুযোগ বুঝে একটা দিন তারিখ ঠিক করেন। আমার আব্বা তখন একটা দিন তারিখ ঠিক করলো, কেমনে কেমনে ওদের সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করলো, করে একদিন আমাকে ওইখানে নিয়ে যাবে। সাথে যাচ্ছে কি আমার বাবা মা, এরপরে আমার একেবারে বড় বোন আর বড় বোনের জামাই আর আমার নানা নানি, এই কয়টা মানুষ নিয়েই আমরা, তখন তো যাতায়াতের ব্যবস্থা খুব কঠিন ছিল, এত সহজ না, তখন বিয়ে হতো পালকি দ্বারা, পালকি দিয়ে বিয়ে হইতো। এই বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এরকমভাবে বিয়ে হইতো না। আমার এলাকায় মনে হয় আমারই একটা বিয়ে হচ্ছে বরিশালে, এর আগে কেউ কখনো ওই জায়গায় বিয়ে করে নাই, কেউই করে নাই, এই প্রথম আমি বরিশালে বিয়ে করলাম। ওই সময় বিয়েগুলো হতো বাড়ির পাশে, যে পালকি দিয়ে আনতো, বউ নিয়ে যাইতো, ওইরকম বিয়ে হইতো। তো যাই হোক, এবার আমি মেয়ে বিয়ে করার জন্য গেলাম। যাওয়ার পরে বউ তো দেখার কিছু নাই। 2 দিন পরে তখন ওদের বাড়িতে একদিন 11টা বাজে গিয়া পৌঁছাইছি, তারা খাওয়া দাওয়ার আয়োজন করছে। খাওয়া দাওয়া করে আমি তখন বউ বিয়ে করলাম, কইরা ওইখান থেকে রওনা দিছি বাড়িতে রওনা দিছি। যাক, বাড়িতে ওইসব পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আমার বোনেরা যাদেরকে নেই এরা বাড়িতে ঘরটর সাজাইলো। ওই সময় আবার আপনার লাল রঙের, নীল রঙের, কালো রঙের এরকম দিয়ে গেট সাজাইতো, কলা গাছ দিয়ে, কলা গাছের গেট সাজাইছিল। তো কলা গাছের গেট দিয়ে আমি তখন ঘরে ঢুকলাম। ওর নাম ছিল মর্জিনা, যারা বিয়ে করছে তার নাম মর্জিনারে নিয়ে। তো ঘরে ঢুকার পরে বাসর ঘরে ঢুকছি। বাসর ঘরে ঢুইকা আমার তো ওই মহিলার প্রতি কোনো অনুভূতি নাই, শারীরিক কোনো চাহিদাও নাই, কোনো অনুভূতিও নাই, আমি তো তারে দেখতেই পারি না। এবং মহিলা তখন আমার কয়টা কথা বলল, যে কথাগুলো মনে হয় আমার গোটা জীবনটা পাল্টে দিয়েছে। খুবই ধর্মীয় কয়েকটা কথা বলল, এবং কথা বলার পরে সে 2 রাকাত নফল নামাজ পড়লো, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়লো। আমারও বললো, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। তা আমার যেহেতু শরীর ভালো হওয়ার জন্যই আমি তার বিয়ে করছি, তা তার কথা তো আমি শুনবো। আমিও 2 রাকাত নফল নামাজ পড়লাম। ওই রাতে তার সাথে আমি ছিলাম, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হলো। এরপরে আস্তে আস্তে করে দিন কাটতেছে, আমি কিছুটা ভালোর দিকে চলে আসতেছি। যেমন আগের মতো করে বেপরোয়া জীবনযাপন করি না, অনেকটা ভালো হয়ে যায়। ফজরের সময় সে আমাকে জাগায় দেয়, যান নামাজে যান, আমি নামাজে যাই, নামাজ পড়ি, ঘরে আসি, একটা ভালো জীবনে তখন চলে আসি, একটা ভালো সুস্থ সবল জীবনে চলে আসি। এরকম খারাপই করি না, ও রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলাফেরা করি না, অনেকটা ভালো হয়ে যায়। দেখতে দেখতে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো কেটে গেল আমার বিবাহিত জীবনের। কিন্তু 1.5-2 বছরে কিছুটা, এটা সত্যি কথা যে আমি কিছুটা ভালো হয়ে গেছি। আমার শরীরে আগের মতো নতুন কোনো পশম গজাইতেছে না, এবং কালো পশমগুলো আস্তে আস্তে করে উঠতে শুরু হয়েছে, অনেকটা ভালো হয়ে গেছি। তো 2 বছর পরে আমার মা বারবার আব্বার সাথে ঝগড়া করে, ও মা, তুমি না বললা মাহিনুদ্দিন রে ওই মেয়ে যদি বিয়ে করে তাইলে তোমার ছেলে ভালো হয়ে যাবে, কই তোমার ছেলে তো ভালো হয় না, ওর তো কোনো ভালোর কোনো দিক দেখি না। আমার আব্বা বলে, আরে ভালো হবে, হুজুর যেহেতু বলছে ভালো হবে, অপেক্ষা করো। ওই মহিলার ঘরে কোনো সন্তানাদিও হয় না, মর্জিনার ঘরে কোনো সন্তান হয় না। তবে এটা সত্যি কথা, সংসার জীবন আমি মোটামুটি বেশ ভালোই আছি, ওর সাথে চলাফেরা, কথাবার্তা সব কিছুতে আমি অনেক ভালো আছি। আর আরেকটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমাদের সংসারে ভীষণ উন্নতি হচ্ছে, সর্বদিক থেকে উন্নতি। আমরা যেদিকেই হাত দিই সেদিকে স্বর্ণ পাই, উন্নতির কোনো শেষ নাই, প্রচুর উন্নতি হয়েছে। এই বছর এই থেকে 2-2.5 বছর পরে মর্জিনা হঠাৎ করে গর্ভবতী হয়। এখন গর্ভবতী হয়েছে পরে আমি তখন মারে বললাম, মা, মর্জিনা তো গর্ভবতী হয়েছে, কি করব? আমার আম্মা বলে, কি করবি তুই চিন্তা কর, রাখবি না ছাইরা দিবি? ছাইরা দিলে এখনই ছাইরা দে। আমি তো কেমনে ছাড়বো, ওর পেটে না বাচ্চা আছে? আমার আম্মা বলে, এটাও কত কথা, পেটে বাচ্চা আছে, এখন পেটের বাচ্চা নিয়ে আবার ছাড়বি কেমনে? আচ্ছা বাচ্চা হয়ে যাক। আমি বললাম, তোমার বাচ্চা হয়ে গেলে পরে ছাড়াছাড়ি কেমনে করব? আমার আম্মা বলে, আমাদের বাচ্চা আমরা রেখে দিব, ওরে দিয়ে দিব, যদি তুই ভালো না হস এই বুড়ো মহিলা তো রাইখা লাভ নাই, আমরা তোর বাচ্চারা রাইখা মহিলারা আমরা বিদায় করে দিব। তাই বললাম, তাহলে কি তুমি এটাই বলতেছ? আমার আম্মা বলে, হ্যাঁ এটাই কর। তা আম্মার কথাবার্তা মতোই আমি তখন কাজ করব, মা যেমন করে বলছে এমনভাবে আমি কাজ করব, ওই পরিকল্পনা নিয়েই তখন সামনের দিকে অগ্রসর হলাম। তো ফাইন, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে ওর পেটের বাচ্চা বড় হচ্ছে, কিন্তু ও ভাই আমি কি বলবো, আমার সামনে ছাড়া কোনো বেপরদায় চলাফেরা করে না, এবং যথেষ্ট পরিমাণে নম্র, ভদ্র, নামাজি, এবং প্রতিদিন সকালবেলা তার কোরআন তালাওয়াতের শব্দ শুনে আমার ঘুমটা ভাঙে। এবং প্রতিদিন সে কোরআন পড়ে, এবং তার ওই কোরআনের মধুর শব্দর সুর শুনে আমার তখন ঘুম ভাঙে, আমি তখন ঘুম থেকে উঠি। যাই হোক, এরকম করেই তখন দিন রাতগুলো কাটতেছে, ওর পেটের বাচ্চাটাও বড় হয়েছে। এরকম করতে করতে আপনার বৃহস্পতিবার
বৃহস্পতিবার রাতের বেলায় আনুমানিক আপনার 12টা কি 12:30 বাজে ওর পেটের ব্যথা উঠছে। তো ব্যথা উঠছে, আমরা আগে আয়া আছে আমাদের পাশের বাড়িতে, আয়া রেডি করে রাখছিলাম। আমার আম্মা আয়ারে আগেই জানিয়ে রাখছে যে আমার ছেলের বউয়ের যে কোনো সময় ব্যথা উঠতে পারে, আপনি রেডি থাকেন। তো আয়াও বলছে ঠিক আছে আমি রেডি আছি, যে কোনো সময় ব্যথা উঠলে আপনি আমার ডাক দিন, আমি যাব। তো যখনই ধরেন পেটের ব্যথা উঠে গেল, আমার আম্মা তখন করলো কি আয়ারে গিয়ে ডাক দিল। আয়া তখন আসছে রাতের বেলায়, আমি আর আব্বা তখন বাইরে, আমার দাদিও আছে, দাদা তখন মারা গেছে, দাদি আছে, সবাই বাইরে বসে আছে, কি হইতে আছে দেখি। অনেকক্ষণ পরে আমার আম্মা বের হইছে। আম্মার মুখটা একেবারে কালো, মানে এত কালো যা বলার মতো না, প্রচুর কালো। তে মা কি হইছে? মারে বললাম যে মা কি হইছে? মা কোনো কথা বলে না, একদম চুপচাপ চুপচাপ ঘর থেকে বেরিয়ে আমার মা তার ঘরে চলে গেছে। ওই সময় কিন্তু আমার চেহারা, আমার শরীরের যে কালো কালো পশমগুলো ছিল এগুলো প্রায় ভালো হয়ে গেছে, কালো কালো পশমগুলো ভালো হয়ে গেছে, আমার যে গুজা দেওয়া থাকে ওইটাও মোটামুটি ভালো হয়ে গেছে। আমি এক কথায় বলতে গেলে আমি আপনার 70% ভালো হয়ে গেছি ওই সময়টাতেই। তো এরপরে যেটা হইল, এবার আমার আম্মা যখন রুমে চলে গেল, ওই আয়াটা তখন বের হইছে, মানে যিনি বাচ্চা ধরে আর কি, উনি বের হইছে। বেরোয়ার পরে ওনারাই আমার আব্বা বললো কি হইল গো তুমগো, উনি যে ঘরের দিকে চলে গেল, আমাদের মাহিনের মা তো কিছু বললো না, চলে গেল, কি হয়েছে, ঘটনা কি? বলে আল্লাহ তোমার ঘরে আরেকটা গজব দিছে। যখন বললো আরেকটা, আমরা কিন্তু আবার বাচ্চার কান্না শুনতেছে, ঘরের ভিতরে বাচ্চা কান্না করতেছে। তে আমার আব্বা বলে এটা কি বলেন, আমার ছেলের ঘরে সন্তান হয়েছে, এটা তো আল্লাহর তরফ থেকে আমার জন্য নিয়ামত, তাই গজব কেন? ওই বুয়াটা তখন বলতেছে এক গজব তো তোমার সাথে আছে, আছে না, এটা তো গজবই। আমার আব্বা বলে আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি বলেন, আমার ছেলে আমার জন্য গজব না, ও যেমনই হোক ও আমার সন্তান। বলে হ্যাঁ আরেকটা হইছে নাতনি, এটা তো ছেলে বাইচা গেছেন, আর ওইটা হচ্ছে মেয়ে, আর ওইটা এটার চেয়েও ভয়ঙ্কর। এই মহিলার কথা শুনে তো আমি বুঝতেছি না যে কি বলে। আমি বললাম এই আপনার কথা ঘুরেন না তো, কি হয়েছে খুলে বলেন। বলে তোমার থেকেও আরও জঘন্য চেহারা নিয়ে জন্মাইছে, মানুষের বাচ্চা তো মনে হয় না, দেখে মনে হচ্ছে বাঁদরের বাচ্চা, বাঁদরের বাচ্চাই হবে, মানুষের না। শুনে তো আমার অবস্থা খারাপ, আয় হায় এটা কি বলে। আমি আব্বারে বললাম আব্বা এই বউ এইটা কি বলে। আমার আব্বা বলতেছে এত বগর বগর না করে আপনি যান ভিতর থেকে বাচ্চারা বের করে আনেন, আমরা একটু দেখি। বলে আপনার ঠিক আছে দেখবেন, আমি একটু পরে দাঁড়ান। ওই তখন মহিলা ভিতরে গেল, আমি আর আব্বা তখন বসে আছি। আমার আব্বা তখন মার কাছে গেছে, মা যেহেতু ঘরে ঢুকে গেছে। আমার আম্মা আমার আব্বার একটা ধমক দিছে, খুব জোরে কিনে জানি ধমক দিছে। আমার আব্বা আবার ঘর থেকে বেরিয়ে চলে আসছে। আয়সা আমার কাছে বলতেছে মাইন্ড রে তোর মা তো খুব রাগে আছে। আমি বললাম রাখবে না, এরকম ঘটনা ঘটলে কি আর কেউ না রাগা থাকে, না রাগা পারে? মা তো রাগ করবে, আর মার রাগ করাটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের উপরে একটার পর একটা এগুলো কেন দিচ্ছে আল্লাহই ভালো জানে। বুঝি না আল্লাহর কাছে কি অপরাধ করছিলাম, কিসের কারণে আল্লাহ আমার সাথে এরকমটা করতেছে। এরপরে আমি তখন ওরকম করে দাঁড়িয়েছে, তারপরেও কিন্তু ভাবি নাই যে এরকম ভয়ঙ্কর কিছু ঘটবে বা এরকম ভয়ঙ্কর কিছু হবে। অনেক পরে ওই মহিলা তখন বাচ্চাটারে বের করে নিয়ে আসছে। ভাই আপনারে কি বলবো, বাচ্চার দিকে তাকে আমি চোখ বন্ধ করে ফেলছি, তার চোখগুলোও দেখা যায় না। পুরো হাতে পায়ে মুখে এমনভাবে ফসম গজাইছে, তার চোখগুলোর দিকেও তাকানো যায় না। আমি আমার আব্বারে বললাম আব্বা এটা কি হইলো? আমার আব্বা বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আব্বার সাথে চেতে গেছি। আমার আব্বা বলে আমি তোর মায়েরও এই কথা বলে আসছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইটা বলাতে তোর মাও আমাকে আমার উপরে খেপে গেল, রেগে গেল, আর আমি তোর কাছে বললাম তা তুই আমার উপরে খেপে গেলি। তার মানে তো বোঝা গেল তোদের আল্লাহর উপরে কোনো ভরসা নাই, আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই। আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই এখন ভালো হয়ে গেছিস না? আমি ভালো হইয়া লাভ কি? আল্লাহ তো আমি যতটুকু ভালো করছে তার 2 ডবল করে আমার মেয়েরে দিয়ে দিছে। আমার আব্বা বলে চুপ কর, দেখা যাক কি হয়। আস্তে আস্তে সকাল হলো। এবার সকাল হওয়ার পরে তো বিভিন্ন পাড়া থেকে মানুষজন আসতেছে, বাচ্চা হয়েছে, কেমন বাচ্চা হয়েছে সবাই দেখবে। বাচ্চা দেখার জন্য আস্তে আস্তে করে চারদিক থেকে মানুষজন ঘিরতেছে। আমি আমার আব্বা মারে বলে দিছে যে ধরেই কোনো মানুষটা দেখানোর দরকার নাই, মানুষে দেখাইলে মানুষ উল্টাপাল্টা বকাবকি করতে শুরু করবে, মানে বিভিন্ন ধরনের করতে শুরু করবে, মানুষটা দেখায়ও না। তে আমার আম্মা তখন কাউরেই দেখেন। আমার আব্বাও বলে যে ইগো হইছে, বাচ্চার শরীর ভালো না, বাচ্চা ভালো হইলে আপনাদেরকে দেখাবো। মহিলারা আসে তো বাচ্চা দেখার জন্য, সবাইরে তখন আমার আব্বা আস্তে আস্তে করে ফিরাই দিচ্ছিল। আমার আব্বার কপালে চিন্তার ভাঁজ, মার মুখের দিকে তো তাকানোই যায় না। আর আমার বোনেরা কয়েকজন আসছে পরের দিন, তাদের অবস্থাও খারাপ। এর ভিতরে আমি খেয়াল করে দেখলাম যে মর্জিনার মুখ কোনো কালো নাই, মর্জিনা অনেক খুশি। সারা দিন কেটে গেল সবারই চিন্তা ভাবনা টেনশন। বিকেলবেলা আমি যে মর্জিনারে জিজ্ঞেস করলাম, মর্জিনা
পুরো বাড়ির মানুষ এত টেনশন করতেছে, চিন্তা করতেছে, এতটা ডিপ্রেশন সবার মাথায় তুমি ঢুকাই দিলা, এমন এক আজগুবি সন্তান জন্ম হইল, আর তুমি হাসতেছ, তোমার কোনো টেনশন নাই। আমাকে বলে টেনশন কেন, কিসের টেনশন করব, এটা কি আমি আনছি না আল্লাহ দিছে? তাই আমি বললাম তো আল্লাহ দিছে, এরকম দিল, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দিনের পথে চলো, এবং আব্বার সাথে আব্বার কোন মানে পীরও নাকি বললো তোমার মাঝে অলৌকিক কোনো কিছু আছে, এত ক্ষমতা তোমার মাঝে, কিন্তু তোমার ওই ক্ষমতার প্রতিফলে তোমার মেয়ে এরকম হলো কেন? ও একটা হাসি দিয়ে বলো, তাহলে তুমি এটা নিজেই বুঝো, তুমি তাহলে এটা নিজেই বুঝো। আমি বললাম কি বুঝবো? ও আমারে বলে, তো আল্লাহ কি চাইলে আমার একটা সুস্থ সবল ফুটফুটে একটা সুন্দর মেয়ে দিতে পারতো না? আমি বললাম হ্যাঁ পারতো। বলে আল্লাহ ওইটা দেয় নাই কেন? আমি বললাম তো আল্লাহ কেন দেয় না তোমারই তো জিজ্ঞেস করি। ও বলে তার মানে হচ্ছে আল্লাহ এই মেয়েটা দিয়ে আমাকে পরীক্ষা করতে চাচ্ছে। আমি আল্লাহর এত গুণগান গাইলাম, আল্লাহর এত মানে আল্লাহর পথে চললাম, এত কিছু আল্লাহর জন্য করলাম, এখন সেই আল্লাহ আমার এমন একটা মেয়ে দিছে, তো এটা তো আল্লাহর আমার পরীক্ষা। আমি সারা জীবন তোমার ভালো করলাম, তোমার শ্রদ্ধা করলাম, সম্মান করলাম, তুমি আমারে মারলা, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে না? আমি বললাম হ্যাঁ কমে যাবে। ও বলে আল্লাহ সেটাই দিচ্ছে, আল্লাহ সেটাই পরীক্ষা করতেছে এই মেয়ে দিয়া, যে আল্লাহর প্রতি আমার ভালোবাসা কমে যায় কিনা। আর আমি যদি ওই মেয়েরে ধরে রাখি, আল্লাহ যেরকম তোমারে ভালো করছে আমার মেয়েরাও একদিন ভালো করে দিবে। আমি বললাম দেখো মর্জিনা, তুমি যাই বলো, যেটাই বলো, যতই বড় বড় গাল গপ্প তুমি আমার শোনাও না কেন, আমার আম্মা কিন্তু খুবভাবে খেপছে, আম্মা আর নিতে পারতেছে না। ও বলে আম্মা নিতে না পারার কি আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরকম করে আস্তে আস্তে করে এবার কতদিন আর বাচ্চা লুকিয়ে রাখা যায় বলেন? বাচ্চা তো আর লুকিয়ে রাখার বিষয় নেই, তো লুকিয়ে রাখা যায় না। তো চারদিক থেকে আস্তে 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 করে মানুষ আমাদের বাড়িতে ভিড়তেছে, এই পাড়া থেকে মানুষ আসে, ওই পাড়া থেকে মানুষ আসে, এ দেখে ও দেখে, এক অলৌকিক বাচ্চা জন্মাইছে, সবার মনেই বিভিন্ন রকমের প্রশ্ন জাগতেছে, এরকম বাচ্চা কেমনে হইলো, এরকম অলৌকিক চেহারা নিয়ে বাচ্চা কিভাবে জন্মাইলো, সবাই এই নিয়ে চিন্তা ভাবনা বা বিভিন্ন ধরনের এক একজনও উল্টাপাল্টা কথাও বলে। তো যে যাই বলুক, যে যাই করুক, ওইগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই। বাচ্চা নিয়ে তখন আমি আস্তে আস্তে করে দিন পার করতেছিলাম, বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হচ্ছিল। এই মাস দেড়েকের মতো কাটলো, 1-1.5 মাসের মতো কাটলো, শুরু হলো আমার আম্মার এক অন্যরকম ভয়ানক অবস্থা। আম্মা মর্জিনারে দেখতে পারে না, প্রতিনিয়ত মর্জিনার সাথে খারাপ ব্যবহার করে, এবং কী যে করতেছে মর্জিনার সাথে যা বলার মতো না। মানে অন্যরকম দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, অতিরিক্ত খারাপ ব্যবহার মর্জিনার সাথে করে। তে আমার আম্মা বলতেছে আমি এত খারাপ ব্যবহার করে ও মেয়েটাকে নিয়ে চলে যায় না কেন? ও যদি মেয়েটাকে নিয়ে চলে যায় তাহলে আমি তোর আরেকটা বিয়ে করাবো। তা আমি কিন্তু ওই বিয়ে শাদি বা এসব নিয়ে নাই, আমি আমার মতো করে পড়ে আছি। এই আমার বাচ্চাটা হওয়ার 2 মাস পরে হঠাৎ করে আমার নানার বাড়ি থেকে মায়ের এক দুঃসম্পর্কের কেমন মানে বোনের মেয়ে, ওর একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, আমাদের বাড়িতে আসছে, নাম হচ্ছে নাজমা। বিশেষ করে আমার মেয়ে দেখার জন্যই আসছে। ওর আবার আরেকটা মেয়ে আছে, মানে ও যেখানে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে, ওর একটা মেয়ে আছে। ওই মেয়েটা নিয়ে আমার মেয়েটারে দেখতে আসছে। দেখতে আসার পরে আমার মেয়েটারে দেখছে, দেখে শুনে আমার মায়ের কি জানি বলে গেছে আমি জানি না। রাতের বেলায় মা আমারে বলে, মাহিনুদ্দিন রে, একটা সুখের সংবাদ আছে। আমি বললাম চারদিকে অন্ধকার, সুখের কোনো কিছুই দেখি না, তুমি আমার সুখের সংবাদ কোত্থেকে দিবা? মা আমারে বলে নাজমা যে আসছিল তার মেয়ে নিয়া তোর মেয়েরে দেখার জন্য। আমি তো নাজমারে প্রস্তাব একটা দিছি, নাজমা তো মনে হয় রাজি হয়েছে। তাই আমি বললাম কী প্রস্তাব দিছ? মা বলে আমি নাজমারে বলছি তুই নাজমারে বিয়ে করবি। আমি বললাম ও মা, এটা কেমন কথা? অলরেডি মর্জিনা আমার ঘরে আছে, আমার মেয়ে হইল মাত্র 1.5 মাস, এখন তুমি আমারে বলতেছো তুমি আমার নাজমারে বিয়ে করাইবা? এইটা তুমি কেমন কথা বলতেছো মা? আমার মা বলে আরে বোকা, আগে কথা তো শুনবে, মায়ের কথা শেষ করতে দে, এবং মায়ের কথা শুই না তারপরে তুই কথা বলিস। তো আমি বললাম যে ঠিক আছে বলো তুমি কোন কথা বলতে চাও, আমি তোমার কথা শুনি। আমার মা তখন আমারে বলতেছে যেমনি পারস, যেভাবেই পারস, মর্জিনের এই বাড়ি থেকে বিদায় কর। মর্জিনের যদি কোনোভাবেই বাড়ি থেকে বিদায় করা যায় তাহলে আমি নাজমারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসবো। আর মর্জিনের বিদায় করার সময় সেই যে গজবটা দুনিয়াতে নিয়ে আসছে, ওই গজবটারে নিয়ে তারা বাড়ি থেকে বিদায় হতে বলবি। তাই আমি বললাম যে একটা মানুষ, আমি তারা কলমা কামিন করে বিয়ে করে ঘরে আনছি, আর ওই যদি আমার ঘর থেকে না যায় আমি কেমনি ওরে ঘর থেকে বিদায় করব তুমি বলো? আমার মা বলে তুই বিদায় করতে পারবি না? আমি তো পারবো, আমি তো পারবো, আমি বিদায় করব, আমি ওরে বিদায় করব। আমার আম্মা তখন সেই খেপা খেপলো মর্জিনার উপরে। সকাল নাই, রাত নাই, দিন নাই, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আম্মা মর্জিনার সাথে খারাপ ব্যবহার করে, মর্জিনারে মারতে যায়, দুর্ব্যবহার অতিরিক্ত মাত্রায় আমার আম্মা বাড়িয়ে দিল। এবং অবাক করা বিষয় কি এখানে ভাই জানেন, মর্জিনাও না নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে। এই যে আমার আম্মা মর্জিনার সাথে এত দুর্ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এত কিছু করে,
মর্জিনা হাসি মুখে আমার আম্মার সমস্ত খারাপ ব্যবহারগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে মেনে নিচ্ছে। মর্জিনা কোনোভাবে আমার আম্মার উপরে রাগ করতেছে না, এবং সে দিনের কাজ, ধর্মের কাজ আরও বেশি বেশি করতেছে। নামাজ, কালাম, রোজা এগুলো আরও বেশি বেশি করতেছে। তার ভিতরে মনে হলো দিনের উদ্দীপনা আরও বেড়ে গেল। কোনোভাবেই তখন বুঝতে পারতেছিলাম না যে মানে কী ব্যাপার। আমার আম্মা যখন মর্জিনের উপরে খেপে, মর্জিনাও তো আমার মায়ের উপরে খেপার কথা, বিষয়টা এরকম না। কিন্তু দেখা গেল যে না, মর্জিনা উল্টো, আমার মা গালি দিলে মর্জিনা ভালো বলে, মানে মর্জিনা পুরোপুরিভাবেই উল্টো, মানে সম্পূর্ণভাবেই উল্টো আচরণ আমার আম্মুর সাথে করতেছে। তো বসে আছি যে ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এরকম করতে করতে দিনের রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার আম্মা এই মর্জিনার গায়ে হাত তোলা শুরু করছে। মর্জিনার গায়ে হাত তোলে এবং কাঠি দিয়ে ওরে মানে আগুনের মধ্যে আপনার লোহা পুরে আইনা ওর গায়ে চেক দেয়, মানে যেভাবে একটা মানুষকে টর্চার করা দরকার ওভাবেই টর্চার করে। এবং আর আমার যে দুধের মেয়েটা আছে, মেয়েটার কথা আপনাদের কী বলবো, ওই মেয়েটার আমার আম্মা একটু চোখের লীলা দেখতে পারে না। মেয়েটা ধরুন শুয়ে আছে ভালো অবস্থা, মেয়েটার গায়ে যে মানে ধরেন আপনার বিভিন্ন ধরনের যে পশমগুলো আছে, আমার আম্মা করে কি ওই পশমে ধরে মেয়েটারে টান দেয়, শরীরের পশমরে ধরে আমার আম্মা মেয়েটারে টান দেয়। মেয়েটা দেয় চিৎকার, মাথায় তুলে আমার আম্মা মেয়েটারা আছাড় দেবে, মানে আমার আম্মা চাইতেছে মেয়েটারে মেরে ফেলবে। মেয়েটার নাম রাখছিলাম ময়না, মর্জিনার মেয়ে ময়না রাখছিল, ময়না নামটা মর্জিনিয়ে রাখছে। তো মানে মেয়েটারে মেরে ফেলবে এরকম একটা কথাবার্তা আমার আম্মা চিন্তা করতেছে যে মেয়েটারে মেরে ফেলবো, এটা মারলেও তো একটা গজব দূর হইলো। আর আম্মা চাইতেছে যে করেই হোক, যেভাবেই হোক, যদি কোনোভাবে মর্জিনাকে আমার ঘর থেকে বিদায় করা যায়, তাহলেই তো আমি নাজমারে বিয়ে করে আমার ঘরে ঢুকাবো, আমার রাস্তা ক্লিয়ার। এমন করে দিনের রাতগুলো কাটতেছে, কিন্তু মর্জিনা আর আমার ঘর ছেড়ে যায় না। মর্জিনা আর আমার ঘর ছেড়ে যায় না, মর্জিনা প্রতিনিয়তই আমার ঘরের মধ্যেই আছে। খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ও বরিশালেও যায় না। আমার আম্মা ওর উপরে মানে ওই জন্য মানে ঘুমায় আছে, আমার আম্মা পিছন থেকে গিয়ে ওর গায়ে পানি ঢেলা দেয়। এরপরে মানে বাইরে থেকে মানে কি বলবো আপনাকে, মানে গরুর গোবর আইসা মানুষের মল আইনা পর্যন্ত ওর গায়ে মারে, এরকমভাবে যাতে ও চলে যায়। আমার আম্মা বারবার বলে তুই বাড়ি থেকে চলে যা। ওই বলে আমার স্বামীর বাড়ি, আমি যাবো কে, আমার স্বামীর বাড়ি আমি যাবো না। আমার আম্মা বারবার বলে এই বাড়ি থেকে তুই চলে যা, এই বাড়িতে তুই থাকিস না। আমার মেয়েটারে যে কী পরিমাণের অত্যাচার করে, তাই আমি এগুলো চোখের সামনে দেখি, কিছু বলি না। আমার মার প্রতিও কোনো কিছু জাগে না, মর্জিনার প্রতিও কিছু জাগে না, এগুলো চোখে দেখতেছি আমার আম্মা করতেছে। আর এক কথায় মর্জিনার তো আমার ভালোই লাগে না। ওটা তো যে কারণে বিয়ে করছিলাম, এখন আমার শরীর আপনার সর্বদিক থেকে ভালো হয়ে গেছে, মোটামুটি খুব ভালোই আছে আমি। আমার আব্বা তখন বেশিরভাগই চিল্লে, আব্বা কিন্তু বাড়িতে থাকে না। আর আব্বা যদিও 2-4 দিন বাড়িতে থাকে, আমার আম্মা কিন্তু ওই সময় ভালো। আব্বা চলে যাওয়ার পরে এইগুলো খারাপই শুরু করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইতিমধ্যে মর্জিনার বাবা আমাদের বাড়িতে আসে আমার মেয়েটা হওয়ার পরে, কিন্তু কোনোদিনও আমার মর্জিনা আমার শ্বশুরের কাছে বলে না যে আমার আম্মা তার উপরে এইভাবে টর্চার করে। কিংবা আমার আব্বা যে আমাদের বাড়িতে আসে, আমার আব্বা অনেক সময় মর্জিনার জিজ্ঞেস করে, মা তুমি ঠিক আছো, তোমার স্বাস্থ্য ঠিক আছে, তুমি ভালো আছো। একটা বারের জন্য মর্জিনা আমার আব্বারেও বলে না যে আমার আম্মা মর্জিনার সাথে এরকম খারাপ ব্যবহার করে। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা মর্জিনা কি তোমার কিছু বলছে? বলে না তো, কিছু বলে নাই তো, কারো কাছেই বলে না। এরকম করতে করতে প্রায় 7 মাসের মাথায়, 7 কি 7.5 মাসের হয়ে গেছে, বাচ্চাটা হয়েছে। আর এই প্রতিনিয়ত তো আমার আম্মা মানে মানুষের পায়খানা আইনা পর্যন্ত আমার আম্মা ওরে খাওয়াই দেয়, মানে ওর মুখের মধ্যে ইয়ে করে দেয়, প্লেটের মধ্যে দেয়। মানে অত্যাচার অবিচারের কোনো শেষ নাই এক কথায় বলতে গেলে। তো 7 মাসের মাথায় মর্জিনার, মানে 6 মাসের মাথায় মর্জিনার খাবার দাবার বন্ধ করে দেয়, মানে টোটালি আর খাবার দেয় না আমার মা খাবারই দেন। ও খাবার খাইতে বইলে ময়লা পায়খানা আপনার গরুর গোবর এগুলো এনে ওর ভাতের মধ্যে দিয়ে দেয় যাতে ও না খাইতে পারে। এরকম করতে করতে 8 মাসের মাথায় মর্জিনা মোটামুটি, মানে আমার মেয়েটা হওয়ার 8 মাসের মাথায় মর্জিনা মোটামুটি মৃত্যুর কোলে চলে গেছে। তো এক রাতে তার প্রচুর শরীর খারাপ। তে আমারে বলতেছে যে আমি হয়তো চলে যাব হাসরে, আমি হয়তো চলে যাব ফুলসিরাতের ফলে, তোমার সাথে আমার দেখা হবে, আমি তোমার হাত ধরে তোমার জান্নাতে নিয়ে যাব। এই যে আমার মা ওরে এত অত্যাচার করে, এত বিচার করে, এত কিছু করে, আমি কোনো দিন ওরেও কিছু বলি নাই, আমার মারেও কিছু বলি নাই। এতে তো সে আমার উপরে রাগ করার কথা, আমার উপরে অভিমান থাকার কথা, আমার উপরে ক্ষোভ থাকার কথা, কিন্তু নেই কোনো রাগ, নেই কোনো ক্ষোভ, নেই কোনো অভিমান। ও নিবৃতে নীরবে প্রশান্তির দৃষ্টিতে আমাকে একটা কথাই বলতেছে, রোজ হাসরের ময়দানে আমি তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমি যারে শালা বললাম সে আমারে ভালা বলে। তো সেরাতে তার অবস্থা খুবই ভয়ানক। আমি মারে বললাম, মা মর্জিনার অবস্থা তো ভালো বলে মনে হয় না। রাত তখন প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, 9টা 9:30 মতো বাজে। তো একটু পরে তো আর কোথাও ডাক্তার কবিরাজও পাওয়া যাবে না। আর তো সেই সময় তো গ্রামে ধরে না এমনি সন্ধ্যার পরে সব বন্ধ হয়ে যায়।
তাই মারে বললাম যে মা কি করা যায়। মা আমারে বলতেছে তুই কী করবি, আর কী করবি, ওরলিয়া নাচবি? আমি বললাম না, বললাম যদি রাতের মধ্যে মরে যায় পরে কোনো বিপদ আপদ হয় কি না, একটা ডাক্তার দেখালে ভালো হইতো না। আমার আম্মা বলে আমি তো চাই মইরা যাক, আমি তো চাই মইরা যাক, ও মইরা গেলেই তো বাঁচি। আরে ও মইরা গেলে এই ময়নারে কোথাও ফালাই দিয়া আমি তোরে নাজমারে বিয়ে করে আনবো। আমি বললে মা তুমি যাই বলো, যেটাই বলো, এখন মর্জিনা যদি মইরা যায় রাতের বেলা আমি কি করব। আমার আম্মা বলে ধুরো সাই, তুই কথাবার্তা বলিস না তো, তুই আমার সাথে ঘুমা, তুই ঘরে যাইস না। আমার আব্বা কিন্তু সেদিন নাই। তো অনেক মধ্যরাতের কাছাকাছি আমার কেমন জানি ওর জন্য পরাণ পড়তেছে, মানে ভিতরটার মধ্যে কষ্ট লাগতেছে একটু। ইরে মানুষটারে রাইখে আসলাম নাকি মইরা গেল নাকি একটু দেখে আসি। আমি কিন্তু ওই মায়ের পাশেই শুয়েছিলাম। ওইখান থেকে উইঠা আমি মর্জিনার ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি ওর নিঃশ্বাস টানতেছে, বড় বড় করে নিঃশ্বাস টানতেছে। আমার দেখে একটা হাসি দিল। মেয়েটা ওর পাশে শুয়ে আছে, ঘুমাইতে আছে। কিন্তু আমার মেয়ে যে ময়নাটা এত শান্ত, এত শান্ত স্বভাবী একটা মেয়ে এই গোটা দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না। কোনো দুষ্টমি নাই, কোনো ফাইজলামি নাই, খুবই শান্ত সুষ্ঠু একটা মেয়ে আমার, কোনো দুষ্টামি করে না, কাঁদেও না, ওভাবে কাঁদেও না, বিরক্তও করে না। আমার দেখেও একটা হাসি দিল, একটা মায়ার হাসি দিল। হাসি দিয়া আমার দিকে হাতটা বাড়াই দিয়া বলতেছে স্বামী গো একটু এদিকে আসেন। তো আমি তখন আস্তে আস্তে করে ওর কাছে গেলাম। কাছে যাওয়ার পরে হাতটা উঠাইতে পারতেছে না, মানে এতই দুর্বল। হাতটা তখন আস্তে আস্তে উঠাইছি। উঠানোর পরে দেখলাম যে ও অবস্থা ভালো না। তাহলে আমি করলাম কি, কলসিতে মানে পানি আনার জন্য গেছিলাম। দিয়ে আমার ঘরের কলসিতে পানি নাই। তো ওই গ্লাসটা লইয়া মার ঘরে গেছে। মার ঘরে যাওয়ার পরে পানি ঢালতেছে। মা আমারে কয় কী করিস? আমি বললাম মা ওর তো নিঃশ্বাস যা অবস্থা, একটু পানি নিয়ে যায়। মা লাভ দিয়ে ওইখান থেকে উঠে এসে গ্লাসটা নিয়ে ফালাই দিছে। ফালাই দিয়ে আমারে বলতেছে এখানে শুয়ে থাক। আমি বললাম মা একটু পানি খাওয়াই আসি। বলে না, কোনো পানি খাওয়ানোর দরকার নাই। মা আমারে পানি নিতে দিল না। তো স্টিলের গ্লাস ছিল, গ্লাসটা ভাঙে নাই। তো আমি খালি গ্লাসটা নিয়ে আসছি। আমাদের কিন্তু কল ছিল না, পাশের বাড়িতে কল ছিল। পাশের বাড়ি থেকে আমরা কলের পানি আই না, তারপর আমরা খাইতাম। তা আমাদের কিন্তু ওই সময় টিউবওয়েল ছিল না। পরে করলাম কি, আনতেছি, হঠাৎ দেখলাম পুকুর তো পাশে আছে। আমি তখন পুকুরের মধ্যে নাইমা পুকুর থেকে একটু পানি নিলাম, যে ওর একটু পুকুরের পানি খাওয়াই দিই, কী করব। পুকুরের পানিটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে পানিটা ওর পাশে নিয়ে গেছে। আমি কই মর্জিনা পানিটা খাও। আমার দিকে তাকায় বলে আল্লাহ তোমারে মাফ করে দেখ। বারবার এটা বললো আল্লাহ তোমারে মাফ করে দেখ। আমি বললাম মাফ করে দেখ মর্জিনা কী হয়েছে, ধরো পানি খাও। আমারে বলে পানিটা দাও, আমার মুখে দাও। পানিটা মুখে দিছি, ওই পানিটা একটু গিলছে। গিলা বলে পানিটা অনেক স্বাদ লাগতেছে, কোত্থেকে নিয়ে আসছো? তাহলে অনেক স্বাদ লাগে যে পুকুরে মানুষ গরু গোসল করায়, মানুষ গোসল করায়, এই ময়লা পুকুরের পানি নাকি ওর কাছে স্বাদ লাগে। পানিটা খাইয়ে আমার হাতটা ধইরে এই মর্জিনা চোখটা বন্ধ করে ফেললো। বুঝতে পারলাম মর্জিনা আর দুনিয়াতে নাই। চিৎকার দিব না কি করব বুঝতে পারতেছি না। হাতটা খুব শক্ত করে ধরে আছে। আমার মেয়েটাও তখন সজাগ হয়ে গেছে, চোখগুলো মেলে আছে, কোনো কান্না করতেছে না। মর্জিনার হাতটা আমার হাত থেকে সরাইয়া আস্তে আস্তে করে মায়ের ঘরের দিকে গেলাম। যা ডাকলাম ও মা, মাগো আগো উঠো, ঘটনা তো খারাপ। মা উঠছে, উঠা বলে কি হয়েছে? আমি বললাম গেছে। আম্মা একটা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি বললাম মা, মানুষ মরে গেলে মানুষ বলে ইন্নালিল্লাহ, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ, এটা কেমন কথা মা? আমার আম্মা বলে আল্লাহ আমার ঘরে আপদ বিদায় করছে। আপদ বিদায় হয়েছে, একটা কাজ কর, যা তুই দূরের মানুষের কাছে যা, আমি কাছের মানুষের কাছে যাই বলি মারা গেছে। আমার আম্মা তখন মানুষের বাড়ি যাইয়া দরজা ধাক্কাইতেছে, আগু উঠো, আমগো মর্জিনা তো মারা গেছে। তুই শুই না, প্রায় সব বাড়ির মানুষরা উঠে আসছে। আমাদের গ্রামের প্রায় সবাই তখন উঠে আসছে। আসার পরে তখন আমার আম্মা আর আম্মা তখন কান্না করতেছে, কান্না ভাব, আম্মা চোখের পানি মুছতেছে। আমারও বলতেছে তুই কান্না কর, নাইলে মানুষ বলবো আমরা মাইরা ফেলাইছি, তুই কান্না কর। তা আমিও তখন কান্না করতেছি। ওই সময় তো ধরেন আপনার ফোনের ব্যবস্থা নাই বা যাতায়াত ব্যবস্থা অতটা না। এরপরও আমরা মর্জিনা বাবার কাছে খবর কেমনে পাঠাই। তো যেহেতু অনেক দূরের, তার খবর পাঠাইতে সকালবেলা আমার আব্বাও চলে আসছে। আব্বা যেখানে ছিল ওইখান থেকে আব্বা খবর পাইছে, আসছে। আইসা দিনে 10টা-11টার মতো বাজে আব্বা বলে লাশ দাফনের ব্যবস্থা কর, আমরা দাফন করে ফেলি। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে দাফন। ওই সময় কিন্তু মানে পুরো গ্রামের গোরস্থান একটাই গোরস্থান, ওই গোরস্থানেই হচ্ছে আপনার দাফন কাফন হইতো। তাই আমার আব্বা বলে দাফন করে দেই চল। তো দিনে 2টা কি 2:30 বাজে, মানে জোহরের নামাজটা পড়িয়া তারপর জানাজা পড়তে গেলাম। জানাজার নামাজ পড়ছি,
ওরে তখন ওই দিন দাফন করে ফেলি। দাফন করার পরে ওই দিন রাত্রে না, তার পরের দিন সকালবেলা মর্জিনার বাবা তখন আসে। আইসা, মর্জিনার কিন্তু মা ছিল না, ওর বাবাই ছিল। আইসা কবরের কাছে গিয়া মর্জিনার জন্য দোয়া পড়ে পইরা একদিন আমাদের এখানে থাকে। ময়নারে কোলে নিয়ে আমার আম্মা বলে, একটা কাজ করেন, মর্জিনা তো মরে গেছে, তা ময়নারে নিয়ে যান। আমার আম্মা বলতেছে, তা আমার শ্বশুর বলে, দেখেন আমি তো, আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ নাই, আমি যে ময়নারে নিয়ে যাবো, ময়না তো একটা দুধের বাচ্চা, তখন ময়নার 8 মাস বয়স, তো দুধের বাচ্চা, এখন এই বাচ্চারে নিয়ে আমি কি করব? বাচ্চাটারে আপনাদের কাছে রাখেন, যদি পারেন তার একটু দুধ খাওয়াইয়া বাঁচায় রাখেন, আমি তো বুড়ো মানুষ, আমার নিজেরই তো হুঁশ নেই, আমি এটারে কেমনে রাখবো? আমার আম্মা বলে, হইছে, তুই জানগা। তবে ময়নার আব্বা তখন, মানে মর্জিনার আব্বা তখন চলে গেছে। যাওয়ার পরে ময়না সারাটা দিন কান্না করে, মানে মর্জিনা মারা যাওয়ার পরেইতে ময়নারে রাখাটাই বড় টাফ হয়ে দাঁড়াইতেছে। সারাটা দিনই কান্না করে। আমার আম্মা বলে, তুই নাজমার সাথে বিয়ে শাদীর কথাবার্তা বল। তখন নাজমা বলতেছে, ময়নার মতো এক ভয়ঙ্কর মেয়ে আমার ঘরে থাকলে নাজমা আমার ঘরে আসবে না, মানে আমারে বিয়ে করবে না। ময়নার চেহারা ভয়ঙ্কর, ময়নারে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তারপরেই নাজমা আমার ঘরে বসে যে আসবে। আমার আম্মা বলে, মাইরা ফেলবো গলা টিপা? আমি বললাম, মা বলে একটু লবণ খাওয়াই দিই। আমি বললাম, মা গো, বাচ্চাটারে মাইরা ফেলবা? সত্যি কথা ভাই, আমি জানি না আসলে কি আমার আম্মা লবণ খাওয়াই দিছে কি না। ময়না মারা যাওয়ার প্রায় 9 মাসের মাথায় একদিন রাত্রেবেলায় বাচ্চাটা আমার মার সাথেই শুয়েছিল, আমার মায়ের সাথেই ছিল। মা কিন্তু খাওয়াইতো না, ওরে কেমনে বাইসা থাকতো আল্লাহ জানে। মা আমার এটাই কে বলতেছে রাত্রে 11টার দিকে, 11টা কি 12টার দিকে। আবার এই আমাদের গ্রামে কিন্তু পুরোপুরিভাবে জানাজানি হয়ে গেছে ময়না একটু অলৌকিক ক্ষমতা ছিল, ময়নার সাথে জিন ছিল, মানে মর্জিনার সাথে জিন আছে, এটা অনেকেই জানতো, অনেকেই বলতো যে মর্জিনার সাথে জিন আছে। আমি অনেক ঘটনা বলি নাই, ময়না কিন্তু অলৌকিক বলতে পারতো, মানে গাইবি অনেক কথাবার্তা বলতে পারতো। তো এই জন্য গ্রামের অনেকেই বলে যে ময়না, মানে আপনার মর্জিনার সাথে জিন আছে। তো রাত্রিবেলায় 11টা কি 11:30 বাজে আমার আম্মা যে মানে ময়নারে ঠিকমতো খাওয়ায় না, তক্ত তালাইশ নেয় না, মারে, মাথা উঠে আসার দে, এগুলো কিন্তু আশেপাশের গ্রামের মানুষরা বা মহিলারা দেখতো, আশেপাশে বাড়ির মহিলারা দেখতো বা পুরুষরা দেখতো। তো তারা সবাই বলতো যে আমার আম্মা চাইতেছে ময়নারে মেরে ফেলার জন্য, সবাই কিন্তু বুঝতো। এবার কি হইলো ভাই, আমার আম্মা এসে বলতেছে, রে ময়না তো মরে গেছে। আমি বললাম, মরে গেছে, এখন কি করব? আমার আম্মা বলে, একটা কাজ কর, যেহেতু মরে গেছে, এখন যদি আমরা বলিও মারা গেছে, তাহলে সবাই তো এসে আমাকে ধরবো, বলবো আমরা মাইরা ফেলাইছি। এই মেয়ে যেমনই হোক, সবাই কিন্তু মেয়েরা আদর করে, আমাদের বাড়ির সবাই কিন্তু মেয়েরা আদর করে। তো এখন যদি আমি মেয়েরে যদি আমি বলি যে মারা গেছে, তাহলে সবাই ভাববে আমি মেরে ফেলছি। মর্জিনা মারা গেছে, সবাই বলে আমি মর্জিনারে মারছি। একটা কাজ কর, ময়নারে কোনো রকমের নিয়ে মাটি চাপা দিয়ে দে। এরপরে আমরা গ্রামের পুরো মানুষদেরকে বলবো যে ময়না নানা নিয়ে গেছে, এটা বলবো। রাতের বেলায় ওর নানা আসছে, ওর নানা ওরে নিয়ে গেছে, কাউরে আমরা বুঝতে দিব না ও যে মারা গেছে। ওর নানা কি আর আমাকে কোনো খবর নিব? একটা কাজ কর, ওরে মাটি দিয়ে দে। তখন মানে ওই দিন আমার কেন জানি কষ্ট লাগতেছিল আর কি, যে আম্মা এরকম করে বলতেছে। তাই ঠিক আছে, তাই আমি কী করলাম, আমার একটা লুঙ্গি ছিল, পুরানো লুঙ্গি, নতুন না, লুঙ্গিটা দিয়ে ওরে পেঁচাইছি। মারা গেছে, মানে কোনো লড়চড় নাই, মারা গেছে। পরে চিন্তা করলাম, আমার আম্মা বলছে আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরে কোনো জায়গায় পুঁতে রাখার জন্য, মানে গর্ত করে ফেলে দিয়ে আসার জন্য আর কি, উপর দিয়ে মাটি দিয়ে দেওয়ার জন্য, তবে গর্তটা যাতে বেশি করে। তবে চিন্তা করলাম, হঠাৎ মানে ভিতরে এটা আসলো, আরে বাচ্চারা তো মারা গেল, একটা কাজ করি, মর্জিনার কবরের পাশে ওরে আমি দাফন করি। রাত কিন্তু তখন গভীর রাত। চিন্তা করলাম মর্জিনার কবরের পাশেই বাচ্চাটারে দাফন করে দেই। এটা চিন্তা ভাবনা কইরেই তখন আমি কবরের দিকে রওনা দিলাম। মধ্যরাত, একেবারে মধ্যরাত, কবরের কাছাকাছি আসছি। আসার পরে চিন্তা করলাম এখানেই দাফন করে দিব। কবরের পাশে আমি তখন মাত্র একটা কোপ দিয়েছি, বাচ্চাটারে পাশে রাখছি, মর্জিনার কবরের, মানে এক কথায় বলতে গেলে মর্জিনার কবরের উপরেই রাখছি বাচ্চাটারে। কবরের উপরে বাচ্চাটারে রাইখা তখন আমি মর্জিনার পাশের জায়গাটারে গর্ত করতেছি। আমি মানে হিসাব বলি যেটা গর্ত কইরা ওখানে দাফন কইরা উপর দিয়া ঘাস টাস দিয়ে দিমু, যাতে কেউ না জানে বা না দেখে। গর্তটা করতেছি, হঠাৎ করে ভাই একটা বাতাস, এবং বাতাস আমি দেখতেছি যে মানে বিশাল বড় বড় চোখ এমনভাবে মানে আমার দিকে আসতেছে, তারাইয়া ভয়ঙ্কর এক মানুষ, মনে হয় মাথা যেন ইয়েতে লাগবে, আপনার আসমানে লাগবে, এরকম ভয়ঙ্কর। এই দেখেই তো আমার তখন আমি কোদালটা কোনো রকমের নিয়া এখান থেকে পিছনের দিকে আইতেছি।
তখনও পর্যন্ত ময়না কিন্তু ওই জায়গায় কবরের উপরে। আমি তখন এই দিকে দৌড়ে আসছি, আসার পরে মানে এই জায়গা ফারিয়া কোনো রকমের কবরস্থানটা থেকে বেরোয়া আমি বাড়ির দিকে দিছি দৌড়াইতে স্যার, পিছন থেকে শোষো 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 শব্দ শোনা যাচ্ছে। আমার কাছে মনে হলো যে না আমার ধরে ফেলতেছে। দৌড়ে কোনো রকমে বাড়িতে এসে বললাম, মা ও মা ঘটনা তো এমন। আমার আম্মা বলে কই? আমি বললাম কবরস্থানে। তখন কিন্তু কুকুর প্রচুর, আমাদের বাড়িতে কুকুর ঘেউ 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 করতেছে কুকুরে। তাই আমি বললাম যে আম্মা এমনি এমনি রাইখে চলে আসছি। আমার আম্মা বলে রেখে চলে আসছিস? আমি বললাম হ্যাঁ। মা বলে ভালো হয়েছে, দেখবি কুকুরে নিয়ে যাইব। আমি বললাম মা কুকুরে নিয়ে যাইব? বলো হ কুকুরে নিয়ে যাইব। আমি বললাম নাকি কি করবো? আমার আম্মা বলে যেই ঘটনা তুই কবরস্থানে ঘটাইছিস এরপরে আর কবরস্থানে যাওয়াটা ঠিক হবে না, এটার কুকুরে নিয়ে যাব। আর কুকুরে যদি না নেয় সকালবেলা ভোরে আমি যাবো। আর এমনি কবরস্থানে কুকুরের অভাব নেই, কুকুরে নিয়ে খাইয়ে ফেলাইব। আর কুকুরে নিয়ে খাইয়ে ফেললে আরও ভালোবাসে যাবো। আম্মা আমার এই কথা বলতেছে। তাই কবরস্থানের দিকে আম্মাও যাইতে ভয় পাইতেছে, আমিও যাইতে আবার ভয় পাইতেছি। আর কবরস্থানে গেলাম না। আম্মা তো সারা সজাগ ছিল, আম্মা ঘুমিয়ে গেছে, আমি আমার মতো করে ঘুমিয়ে গেছি। এখন ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা আনুমানিক 8টা কি 8:30 বাজে আমার ঘুম ভাঙছে। ভাঙার পরে আমি আস্তে আস্তে করে কবরস্থানের দিকে গেছি। কবরস্থানের দিকে যাই দেখতেছি কবরস্থানে ময়না নাই। মানে আমি তো ময়নার মায়ের কবরের উপরেই রেখে রাখছিলাম, ওইখানে ময়না নাই। এবং আরেকটা অলৌকিক যে বিষয়, আমি কিন্তু 2-3টা কোপ দিছিলাম ময়নার মায়ের কবরের পাশে, 2-3টা কোপ দিয়া মাটি উঠাইছিলাম, ওইখানে কোবেরও কোনো দাগ নাই। আমি যে মাটি খনন করছি, গর্ত করছি, ওই গর্তেরও কোনো রেশও নাই, কোনো দাগও নাই। এটা পুরোপুরিভাবে প্লেন। চিন্তা করলাম কিরে এটা যে প্লেন। তেন এরকম করে তখন আমি বাড়িতে চলে গেছি, মানে বাড়িতে চলে আসছি। আসার পরে এর মনে হয় আপনার দুপুরের কি বিকেলের দিকে, মানে ওই দিনে বিকেলের দিকে এক মহিলা এসে আমাদের বাড়িতে বলতেছে, মানে আমার মায়েরে বলে, কি গো মাহিনের মা, তোমরা কি তোমাকে ময়নারে দিয়ে দিছো নাকি, পালক দিয়ে দিছো? তাই আমার আম্মা বলে কই ময়নার আমরা পালক দিয়ে দেবো, ময়না তো ও নানা নিয়ে গেছে। আমার আম্মা বলে কি গো ময়নার নানা নিয়ে গেছে? ময়না দেখলাম রেখার কাছে বলার পরে আমার আম্মা তখন বলল কি রে রেখা কি? রেখা হইল আমাদের মানে পার্শ্ববর্তী গ্রামের একটা মহিলা, পার্শ্ববর্তী গ্রামের একটা মহিলা। ওই মহিলার কাছে নাকি এই মহিলা রেখারে দেখে আসছে, মানে ময়নারে দেখে আসছে। আমার আম্মা বলে কিরে ময়নাটা মরে গেছে? আমি বললাম তাও তো বুঝি না, রাত্রেবেলা এই ঘটনার পর তো আমি চলে আসছি, এরপরে ময়না কিভাবে রেখার কাছে যায়, মানে রেখা মহিলার কাছে যায়, কেমনে যায়? আমার আম্মা বলে তা তো বুঝি না। ওই রেখা মহিলা কিন্তু বিশাল বড় লোক, মানে বিশাল বড় লোক। তার বাপ মাই সৌদি আরবে থাকে, তাদের বিশাল মানে সৌদি আরবে বাংলাদেশে তাদের বিশাল ব্যবসা বাণিজ্য, ওনারা কিন্তু খুব বড় লোক। ওই মহিলার বিয়ে হয়েছে বহু বছর, তার কোনো সন্তানাদি কিন্তু হয় না। এবার আমি আর আমার মা সন্ধ্যার দিকে আসতে মহিলার বাড়িতে গেছে। যাওয়ার পরে মহিলা বলতেছে, আমার আম্মা বলে কি গো আপনার ঘরে বলে ময়না আপনার ঘরে কোত্থেকে আসছে? মহিলা বলে যেমনি আসছে আল্লাহ আমারে দিছে, আপনাদের কি সোনা খুব দরকার নাকি নিয়ে যাবেন? নিয়ে যাইতে চাইলেও কিন্তু দিব না। আমার আম্মা বলে না আমরা নিব না, কিন্তু আপনার ঘরে আসছে কেমনে? বলে যেভাবেই আসুক আসছে, আল্লাহ এনে দিছে। এমনি বলতেছে যেন মহিলা অলৌকিকভাবে কথাবার্তা বলে, এরকমটা মনে হচ্ছে। আমার আম্মা বলে আল্লাহ এনে দিছে, তা কেমনে আনছে? মহিলা বলে কবরস্থানে পাইছি। আমার আম্মা বলে কবরস্থানে পাইছেন মানে কেমনে পাইছেন একটু বলেন না শুনি। তো ওই কবরস্থানে কিন্তু আবার এই মহিলার আপনার এই যে শ্বশুর আছে, শ্বশুরকে দাফন করছে, শ্বশুর শাশুড়ির কবর এখানে। মহিলা কিন্তু আবার পর্দাশীল, নামাজি, খুব ভালো। উনি 2বার হজ করা মানুষ, কাবাগরে গিয়ে হজ করে আসছে। তো মহিলা বলতেছে আমি সকালবেলা ভোরে কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম হাঁটার জন্য। মহিলা আবার হাঁটতো, একটু স্বাস্থ্যবান তো, একটু হাঁটতো। তো বলে হাঁটার দিয়ে আমার শ্বশুর শাশুর কবরের দিকে তাকাইলাম, দেখলাম ওইখানে একটা বাচ্চা কান্না করে। তাই আমি গেলাম, যে দেখলাম যে এটা তোমার বউয়ের মর্জিনার কবরের উপরে বসে আছে। ওইখান থেকে আমি নিয়ে আসছি। আমার আম্মা আমার দিকে তাকায়, আমি মায়ের দিকে তাকাই, কেউ আর কোনো কথা বলি না। আম্মা বলে ঠিক আছে আপনি যেহেতু আনছেন আপনি করে রাখবেন? বলে আমি রাখবো, আমি রাখবো, আমরা লালন পালন করবো। ওই মহিলাও জানতো, রেখাও জানতো যে আমি আর আমার মা ময়নারে কষ্ট দিতে আসি। পরে আম্মা আমারে চিমটি মারলো বলে চলে। তো আমি আম্মার সাথে চলে আসছি। আম্মা আসার পরে বলতেছে আল্লাহর মা আল্লাহ ভালোই করে, রেখা লইয়ে গেছে না, ওই রেখাই পালক, আমাদের আর দরকারও নাই, ভালো হয়েছে। এবার আম্মা বললো যে আমাদের রাস্তা তো পুরো এখন ক্লিয়ার, এবার তুই বিয়ে কর। এবার করলো কি, মায়ের ওই দুঃসম্পর্কের আত্মীয়র মেয়ে নাজমারে তখন আমার বিয়ে করাইলো। নাজমার মেয়েও তখন বড় মেয়েটা তখন প্রায় আপনার কত 8-9 বছর হয়ে গেছে, এরকম বড়। নাজমারে তখন বিয়ে করা ঘরে আনলাম, নতুন সুন্দরী বউ পাইছি। আমি তখন নাজমারে নিয়ে ভালোই আছি। বৎসর না ফিরতে নাজমার ঘরে আমার একটা ছেলে হয়েছে।
মানে ছেলেটাও অনেক সুন্দর। আর এদিক দিয়া রেখা কিন্তু ময়নারে নিয়ে কই জানি চলে গেছে। রেখা মানে উনি ময়না, ওনারা কিন্তু শহরে বন্দরেই থাকে, চট্টগ্রাম শহরে থাকে, শহরেও তাদের বাড়িঘর আছে, গ্রামে কিন্তু তারা খুব বেশি থাকে না, তো মাঝে মাঝে থাকে এরকম। এই করতে করতে একটা সময় খবর পাইলাম ওই রেখা নাকি ময়নারে নিয়ে সৌদি আরব চলে গেছে, ছোট বয়সে সৌদি আরব চলে গেছে। রেখার যেহেতু ওর স্বামী সৌদি আরবে থাকে, উনি সৌদি আরব চলে গেছে, আর সে আসে না। তো এদিক দিয়ে আমি তখন বিয়ে শাদী করলাম, নাজমার ঘরে আমার পরপর 3টা ছেলে হয়েছে, একটা না 2টা না, পরপর 3টা ছেলে, বড় আবার একটা মেয়ে আছে, এবং এরপর আমার একটা মেয়ে হইল। তাহলে আমার মেয়ে হইল গিয়ে 2টা, ছেলে হইল 3টা, 3 ছেলে। আর এর ভিতরে মেয়ে আরেকটা তো আরেক সংসারে, তো আমি নিজের মেয়ের মতো করে বড় করি। আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, কিন্তু ভাই আমার সন্তানাদিগুলা এত পরিমাণের মানে খারাপ, এত পরিমাণের খারাপ যা বলার মতো না। আমারে মানে না, মারে না, মানে আমারে মানে না, অতিরিক্ত খারাপ ব্যবহার আমার সাথে করে। আমার মানে এর মাঝে আবার বহু বছর পেরিয়ে যায়, মানে বহু বছর পেরিয়ে যায় বলতে আমার সন্তানাদি বড় হয়ে যায়, ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে মানে খুব বেপরোয়া, মানে আমারে মানে না। আর নাজমার কি বলবো, মানে এইটুকুই বলি যে নাজমা আমারই বিয়ে করছে, কিন্তু ঘুমাইতো বিভিন্ন পুরুষের সাথে। এগুলো আমি দেখতাম, দেখার পরেও কি করবো, আমার আম্মা বলে। আর এই নাজমাই আমার আম্মারে মেরে ফেলছে, এই নাজমাই আমার আম্মারে মারছে। আমার আম্মার সাথে এদিকে অনেক ঘটনা আছে, ঘটনা না বলি সংক্ষেপে বলি, আমার আম্মার সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আমার আম্মা করছে কি, ওই যে সবসময় কাঠি পুইরা মর্জিনারে যেরকম মানে আপনার শিক পুইরা, লোহার শিক পুইরা মর্জিনার গায়ে দিত, ওইরকম লোহার শিক পুইরা আমার আম্মা কী করছে, নাজমার পিঠে লাগাই দিছে। নাজমার পিঠে লাগানোর পরে ওই নাজমাই তখন করছে কি, পিঠে লাগানোর পরে নাজমা তখন কি, নাজমা মেরে ফেলছে নাকি মেরে ফেলছে তা জানি না, রাতের ভিত্তি আমার আম্মা মারা গেছে। আমি মনে করি নাজমা মারা ফেলছে এই কারণে, সকালবেলা নাজমা আমার বলতেছে তোমার আম্মা মারা গেছে। ওই সময় কিন্তু আব্বুর কোনো খোঁজ খবর পাই না। মর্জিনা মারা যাওয়ার পর আব্বার বাড়ি ঘরে আসতো না, আমার আম্মার সাথে আব্বার সম্পর্ক ভালো ছিল না, আব্বু কই চলে গেছে তা জানি না, আব্বু আজও ফিরে আসে নাই। এর ভিতরে আমার ময়না বলতেছে, নাজমা বলতেছে তোমার আম্মা মারা গেছে। তা আমার আম্মা মারা গেছে এটা তো কেউ জানে না, আমিও জানি না, মানে মারা গেল। তখন আমি চিৎকার দিয়ে গেলাম ঘরে গিয়ে, দিদি ঠিকই আমার আম্মা মারা গেছে, আম্মা খাটের উপরে পড়ে আছে। এই নাজমারে জিজ্ঞেস করলাম যে তুমি কেমনে খবর পাইলা, বলে আমি গেছিলাম সকালবেলার ঘরের দিকে, যে উনি মরে আছে। তো এখন বড় কথা, নাজমা কোনোদিন আমার আম্মার ঘরে ঢুকতে আমি দেখি না, এত বছর বিয়ে করছে, আজকে 7-8 বছর, মানে হিসাব করলে আরও বেশি, কিন্তু ও কোনোদিন আমার আম্মার ঘরে যায়নি, মানে আমার আম্মার ঘরের ভিতরে যাইতো না কখনোই, আমার আম্মার ঘরে ওরা আমি যাইতেও দেখি নাই। কিন্তু ও বলো নাকি সকালবেলা আমার আম্মার ঘরে গেছে, আম্মারে মৃত পাইছে। ওই তখন তো আর বুঝতে পারি নাই, তখন আর মাথার ভিতরে এইগুলো ছিলও না, বুঝিও নাই। তখন নিজের মতো করে আমি তখন আম্মার দাফন কাফন সম্পূর্ণ করলাম, আম্মারে দাফন করে দিলাম। আম্মা মারা গেছে, আল্লাহ রাস্তায় চলে গেছে, আম্মাকে দাফন কাফন করলাম। এখন আম্মারে দাফন কাফন করার পরে এই ময়নার নাজমা শুরু হলো আমার উপর অবিচার, মানে কি বলবো, মানে আমার 1 সেকেন্ডের জন্য শান্তি দিতেছে না। এরকম করতে করতে দীর্ঘদিন পরে একদিন আমি তো মানে যে কোনো একটা বিষয়ের সাথে একদিন ঝগড়া লাগার পরেই, মানে কি নিয়ে জানি ঝগড়া লাগার পরে ও করছে কি, ওর হাতে আপনার একটা শিরিষ ছিল, ওই যে ইঞ্জেকশন দেওয়ার যে শিরিষ, ওই শিরিষটা দিয়া আমার রানের মধ্যে ওই শিরিষটা এমনি ঢুকিয়ে দিছে। হঠাৎ করে শিরিষ করতে গেছে এটা আমি জানি না, ঝগড়া লাগার পরে রানের মধ্যে শিরিষটা ঢুকিয়ে দিছে। আমি মানে রক্ত বেরিয়ে গেছে। আমি বললাম কী ব্যাপার নাজমা, এটা কি, রক্ত বেরিয়ে গেছে, কি দিয়ে আমার খোঁচা দিলা? বলে তোরা মারার ওষুধ দিয়ে দিছি। এটাই বললাম, আমাকে মরার ওষুধ দিছে, তাকে দিছে আমি জানি না। সে তবে একটা শিরিষ দিয়া আমার একটা মারছে ওই রানের ভিতরে। এই ঘটনার কয়েকদিন পরে, 5-7 দিন পরে আমার এই রানটা চুলকাইতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে যা বলার মতো না। প্রায় বছর খানিক পরে, মানে এই ঘটনা কিন্তু আমার বিয়ের প্রায় আপনার 20 থেকে 22 বছর পরের কথা আমি বলতেছি। আমার মা মারা যাওয়ারও বহু বছর পরে, 20 থেকে 22 বছর পরে। ওই সময় মানে আমার যে বড় ছেলেটা তখন বিয়ে করাই দিয়েছিলাম, বড় ছেলের বিয়ের পরের ঘটনা। এই কী করলো, আমার এই পায়ের মধ্যে তখন মানে পচন ধরে গেছে। এইটা মানে চুলকা কী দিছ, মানে ও মানে অন্যান্য মহিলাদেরকে কোন গাছের কষ আমি তো জানি না, ও জানে কোন গাছের মধ্যে এটা মাইরা এরপর যদি কোনো মানুষের শরীরে দেয় ওই ইঞ্জেকশনটা, মানে ওই শিরিষটা, তাইলে হচ্ছে মানুষের ওখানে পছন্দ ধরে। এটা ওরা জানে, আমি তো জানি না। ওইটা নাকি আমার দিয়ে দিছে, গাছের কষের সাথে মিশ করে আমার শরীরে দিয়ে দিছে। এখন তো ভাই আমার এটা পছন্দ হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাই, শেষ পর্যন্ত ডাক্তার সিদ্ধান্ত নিল ওইটা ফালাই দিতে হবে। টাকা নাই, পয়সা নাই, জায়গা সম্পত্তি প্রায় সব বিক্রি করে দিছে, নিজে তো চিকিৎসা করা লাগবে।
পাটা কাইটা ফালাই দিছি। পাটা কাইটা ফালাই দেওয়ার পরেও আমার কোনো রকমের ইয়ে নাই, এবং এই যে পা কাইটা দেওয়ার পরেও এটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে, রান বেয়ে বেয়ে এটা উপরের দিকে উঠতেছে। সবাই বলছে মারা যাব, সবাই বলছে মানে আমি মারা যাবো, আমি বাঁচবো না, এটা সবাই বলছে। আমিও সবার কাছ থেকে দোয়া দায়ী নিয়ে নিছি। মঙ্গলবারে বিকেলবেলা 4টা বাজে হঠাৎ করে এক সুন্দরী মেয়ে, মানে আপনারা কি বলবো, এত সুন্দর মেয়ে আমি এইসব আর দেখিনি, মানে আমার অত্র এলাকাতে দেখিনি। খুব সুন্দর একটা মেয়ে আমার ঘরে ঢুকছে আইসা। বাংলাটা খুব ভালো বলতে পারে না, একটু একটু বলে, যে বলে আব্বু ভালো আছো, এমনি চশমা পরা, লম্বা, সুন্দর, একদম চকচকা সুন্দর। তা আমি ঘরের মধ্যে শুয়ে আছি, ভাঙা ঘর, হচ্ছে তো তোমার তো চিনি নাই মা। কি বলে, বাবা আমি ময়না। যখন বললো ময়না, তখন তাকাই রয়েছি, কোন ময়না? বলে বাবা আমি ময়না, রেখা মুজে নিয়ে গেছিল, আমি সেই ময়না। তো বললাম মা তুমি এত বছর পরে কোত্থেকে আইলে এখানে? বলতেছে বাবা তুমি আমার চিনছ? ঠিকানা কেমনে পাইলা? কে আনছে তোমার এখানে? বলে আমার আম্মু আনছে। তাই তোমার আম্মু কই? বলে আম্মু তোমাদের বাড়িতে আসে নাই। তাই আমি বললাম তুমি আমারে দেখতে আসছো? লহ বাবা শুনছি তুমি অসুস্থ, আমার মামনি বললো তোমারে দেখতে আসছে। আমি বললাম মারে তুই আমারে দেখতে আসছিস, আমার পাশে বস। হাতটা ধরছি, ধরে চোখের পানিগুলো ছাইড়া দিছি। আমারে বলে বাবা আমি তোমার চিকিৎসা করব, আমি তোমারে চিকিৎসা করব। আমার বিয়ে হয়েছে সৌদি আরবে, এক আরবি শেখের ছেলে আমাকে বিয়ে করছে, আমি তোমার চিকিৎসা করব। আমার স্বামীও আসছে, আমি নিয়ে আসবো আমার স্বামীরে। পরে তার স্বামীরে নিয়ে আসছে, ওই ছেলেও সৌদিয়ার নাগরিক। তারা স্বামী স্ত্রী মিললা তখন আমারে সিঙ্গাপুরে নিয়ে গেল। 4.5 মাস সিঙ্গাপুরের মাটিতে আমার চিকিৎসা চলল। 4.5 মাস পরে আমার ময়না আমারে সৌদি আরবে নিয়ে গেছে। আমার একটা পা নাই, আমি 4 বার হজ করছি। আমার মেয়ে ঘটনা জানে না। আজও মেয়ের মুখের দিকে আমি তাকাই থাকি, আমার মেয়ের মুখের দিকে। আমার মেয়ে সব জানে না। আমি ওর মা রেখারে জিজ্ঞেস করলাম যে ও ভালো হলো কেমনে, কিভাবে ভালো হইল? বলে সৌদি আরবে আনছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, কাবা ঘরে নিয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়ে গেছে। আজ ওই রেখাও নাই, ময়নার যে বর্তমান মা রেখাও নাই, আমি আছি। এবং আল্লাহর পবিত্র দেশ সৌদি আরবে আছি। আমার মেয়ে আমাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না। আমার সেবা যত্ন, খাওয়া দাওয়া থেকে সব শুরু করে সব কিছুও করে। তেমন একটা মোবাইল ফোন কিনে দিছে। আমার বলে আব্বু একটা মোবাইল ফোন কিনে দিছে। আমি বাংলাদেশের ওয়াজগুলো শুনতাম। একদিন হঠাৎ ওয়াজ শুনতে শুনতে আপনার একটা ভিডিও আমার চোখের সামনে আসছে। আমাদের আসার পরে আমি চট্টগ্রামের একটা ঘটনা শুনলাম। ওইটা শুনে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। আমার মেয়েরে বললাম এই লোকের গল্পগুলো আমার ভালো লাগে, আমি শুনবো। আমার মেয়ে বলে হ্যাঁ শুইন। মেয়ে আপনারে এটা কেমনে কেমনে দিছি, প্রতিদিন আপনার গল্পগুলো আমার কাছে আসে, আমি শুনি। বাজান রে বাঁচবো কয়দিন তা জানি না, কিন্তু যেই মেয়ে আজকে কামাই করে আমারে খাওয়াইতেছে, আমি সেই মেয়ের সাথে যা করছি মেয়ের মুখের দিকে তাকাইতে পারি না। কথাগুলো আপনার কাছে বইলা মনটার একটু হালকা করলাম, আর কিছু নয়। বাজান আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। আপনাদের সবাই ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।